ওকে, আমরা শুরু করি। আজকের দিনে আমরা হচ্ছে সরলরেখা টপিকটা শুরু করবো, বুঝছো? এর আগে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি পড়ানো হয়েছে আর সঞ্চাপদ পড়ানো হয়েছে। আজকে থেকে আমাদের সরলরেখার পাঠটা শুরু হবে। তো আজকে প্রথম যে ক্লাসটা হবে এটা হচ্ছে ঢাল নির্ণয়ের উপরে। তোমরা যারা 9-10-এ মোটামুটি হায়ার ম্যাথ ছিল যাদের, হালকা পাতলা হয়তো আইডিয়া আছে ঢাল নির্ণয় সম্পর্কে। তবে এটা সম্পর্কে আমাদের আসলে মূল ক্লাস, পুরো একটা ক্লাস শুধুমাত্র আমরা ঢাল নিয়েই পড়াবো। এইটা নিয়ে সচরাচর খুব বেশি কথাটা হয় না। সচরাচর আমরা ঢাল নির্ণয় এই টপিকটা নিয়ে একটা পুরো ক্লাস কখনোই নিই না, কিন্তু হচ্ছে আমরা এক্সট্রা ভাবে নিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটার উপর ভিত্তি করে দেখবা যে আগামী কয়েকদিন তুমি মানে অঙ্ক করতেছো, মানে আজকের ক্লাস যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে আগামী 2 দিন তোমার কাছে কঠিন কোনো কিছু মনে হবে না, সবকিছু মনে হবে যে একদম সোজা। আর আজকের ক্লাস যদি তোমরা মিস করবা, বুঝতে না পারো ভালো মতো, তাহলে সমস্যা। প্রতিবার তুমি দেখবা যে ওগুলো আবার আসতেছে। ওকে, আজকে আমরা কি করবো শোনো। মূলত আজকে আমরা ঢাল নির্ণয় করা শিখবো। ঢাল নির্ণয় করা যায় মূলত 3টে ভাবে। একটা হচ্ছে যদি কোন একটা রেখা এক্স অক্ষের সাথে নির্দিষ্ট একটা কোণ তৈরি করে তাহলে তার ঢাল নির্ণয় করতে পারো তুমি এই যে কোণের সাহায্যে। কোন রেখার উপর যদি 2টা বিন্দু দেওয়া থাকে তুমি চাইলে তার মাধ্যমে ঢাল নির্ণয় করতে পারো। এটা আরেকটা উপায়। আরেকটা উপায় আছে হচ্ছে ডিরেক্টলি সমীকরণ দেওয়া থাকতে পারে, কোন একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণ থেকে আমরা বলে দিতে পারি তার ঢাল কত। ওকে, এই 3টে মেথড অ্যাকচুয়ালি। দেন যখন আমরা ঢাল নির্ণয় করা শিখে যাব, 2টা সরলরেখার ঢালের মাধ্যমে আমরা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তার মানে 2টা সরলরেখা তুমি যদি ঢাল বলে দিতে পারো ভাই এদের ঢাল এত, এটা ঢাল এত, তাহলে তুমি তাদের মধ্যবর্তী কোণ কত এইটা আমাদেরকে বলে দিতে পারবা। আর সবকিছু শেষ হইলে আমরা এক্সট্রা একটা টপিক পড়বো, এবং এইটাই বলা যায় আজকের দিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এটা আমরা সবার শেষে পড়বো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা। ওকে, তো এটা বলবো না, নামটা সবকিছু বলবো না, প্যারা নাই। আপাতত তাহলে আমরা শুরু করি। আমরা ঢাল পড়ানোর আগে তোমার সাথে কিছু বিষয় একটা আলোচনা করতে চাই। ঢাল বিষয়টা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল না, নর্মালি রিয়েল লাইফে কিরকম হয় এটা আমাদের একটু বুঝতে হবে। তো এর জন্য তোমাদের সাথে আমি একটা বিষয় একটু জাস্ট গল্প করবো আর কি, একদম সিম্পল একটা বিষয়। ওকে, তোমরা গ্রাফটা পাকাতে পারো তো নর্মালি? তোমরা তো গ্রাফ পেপারে হচ্ছে সরলরেখা আঁকাইছো, ওই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নেয়, এতটুকু তো পারো, এগুলো তো করছো তোমরা। আসো আমরা একটা গ্রাফ আঁকাই দেখি। একটা না কয়েকজনের গ্রাফ আঁকাই, তোমরা 2জন 2জন 4জন, তোমাদের 4জনের আমরা একটা গ্রাফ আঁকাবো, দেখি কিরকম কি অবস্থা হয়। ধরো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ না, তো আমরা গ্রাফ আঁকাবো আসলে কিসের? আমরা আঁকাতে চাচ্ছি এরকম যে নর্মালি মানুষজনের হাতে টাকা পয়সা কিরকম থাকে। ধরে নাও আজকে আমার কাছে 100 টাকা আছে, 2 দিন পরে দেখবা যে আমার কাছে 200 টাকা আছে, তারপরে হচ্ছে 300 টাকা, তারপরে 400 টাকা। আবার কারো কাছে দেখবা যে ওর কাছে 1000 টাকা আছে, 1 সপ্তাহ পরেও দেখবা 1000 টাকা, 1 মাস পরেও দেখবা 1000 টাকা, 1 বছর পরেও দেখবা 1000 টাকা। কারো আবার কি হয় জানো, আজকে 1000 টাকা শুরু করছে, তো দেখবা যে 2 দিন পরে সে 500 টাকা আসছে, তারপর আবার 100 টাকা, জিরো, নেগেটিভও যায়, মানে ঋণও করে, হয় না এরকম ঘটনা? তা আমরা এরকম কয়েকটা মানুষের কি করবো বলতো, সময়ের সাপেক্ষে টাকার পরিমাণ নিয়ে একটা গ্রাফ আঁকাবো। মানে বিভিন্ন সময়ে তাদের টাকা কত টাকা তাদের কাছে ছিল, এটা একটা গ্রাফ আঁকাবো। তাহলে এই যে দেখো আমরা হচ্ছে এই অক্ষে কি দিচ্ছি বলতো, সময়। আচ্ছা কিসের হিসাবে দিবা, মাসের হিসাবে দিবা না সপ্তাহ দিবা নাকি হচ্ছে বছর দিবা? বছর দিন দিবা? আচ্ছা তাহলে দিন দাও। হ্যাঁ, তাহলে টাকার পরিমাণও কম দিতে হবে নি। ওকে, আচ্ছা। আর এদিকে তাহলে আমরা কি দিতে চাচ্ছি, এদিকে আমরা দিচ্ছি টাকার পরিমাণ। টাকার পরিমাণ দেখে গ্রাফ বুঝতে পারো কিনা? তো আজকে হচ্ছে ইনিশিয়াল দিন, একদম প্রথম দিন, একদম শূন্যতম দিন বলা যায় এটাকে। মানে আজকে তোমার কাছে কয় টাকা আছে এটা আমরা জাস্ট প্রথমে লিখে নিব, এরপরে আমরা দেখবো যে বাড়তেছে না কমতেছে। তো তোমাদের 4জনের ঘটনা করে, ওকে, একে একে নাম নেই, ঠিক আছে। তোমাদের 4জনকে আমরা নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দিয়ে দিলাম। ধরো তোমাদের সবাইকে আমরা হচ্ছে 100 টাকা দিয়ে দিলাম, তার মানে এতটুকু হচ্ছে কত বলো তো, 100। তাহলে 4জন তো হবে না রে, আমার তো কলম আছে 3টা। আচ্ছা 3 জনের না কথাবার্তা বলি, ঠিক আছে, পরে আবার বাড়াই দেবেন নাহলে। তো একজনা ঘটছে কি শোনো, 100 টাকা ছিল, তো একদিন পর পর আমরা দেখবো তার ঘটনা কি হয়। এটা হচ্ছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। আর টাকার পরিমাণ চিন্তা করি, এটা হচ্ছে 100
200, 300, 400, 500, 600। আচ্ছা, আর এদিকে আরো কমতে আছে এটা হচ্ছে -100, -200, -300 এরকম। তো এই যে নীল কলম যার ভাগ্যে আছে, ওর কি ঘটনা করছে শোনো। ওর কন্টিনিউসলি টাকা পয়সা বাড়তেছে। কিরকম ভাবে বাড়তেছে, যে প্রথম মানে একদম শূন্যতম দিনে তার কাছে 100 টাকা ছিল, এটা তার ইনিশিয়াল ব্যালেন্স ছিল। তো যখন প্রথম দিন হয়েছে, একদিন যে সে অতিবাহিত করছে, তার টাকার পরিমাণ একটু বাড়ছে। তার টাকার পরিমাণ বাড়া মনে করা হচ্ছে 200-তে গেছে, তার টাকার পরিমাণ বাড়া গেছে মনে করা হচ্ছে 200-তে। 2 নাম্বার দিনে তার টাকার পরিমাণ আরো বাড়ছে, সে এবার তার হয়ে গেছে 300, তার 300। আবার 3 নাম্বার দিনে তার হয়ে গেছে কত বলতো, 400। হতে পারে না বলতো? তো এর আসলে জীবন কিরকম ভাবে যাচ্ছে? এর জীবন আসলে এইভাবে যাচ্ছে, বুঝতেছো বিষয়টা? 1 নাম্বার দিনে 200 টাকা, 2 নাম্বার দিনে 300 টাকা, 3 নাম্বার দিনে 400 টাকা, 5 নাম্বার দিনে মনে করো 4 নাম্বার দিনে হচ্ছে 500। বুঝতেছো? 1 2 3 4 নর্মাল ভাবে তার জীবন যাচ্ছে। আচ্ছা, আর একজনের চিন্তা করে দাও, ধরো লাল কালি চিন্তা করে দেখো, ওর জীবন কি হয়ে যাচ্ছে? ওর টাকার পরিমাণ আরো দ্রুত বাড়তেছে। মানে প্রথম দিনে তার কত ছিল? 100 ছিল না, পরের দিনেই তার 200 টাকা আরো বেড়ে গেছে, তার জীবনে তখন 300 টাকা চলে আসছে। তাহলে ঘটনা কি হবে বলো? 200 300, তাহলে প্রথম দিনে তার হয়ে গেছে এরকম 300 টাকা, বুঝছো? পরের দিনে আরো 200 টাকা বাড়তে পারে না? তাহলে পরের দিন আরো 200 বাড়লে তত এখানে চলে আসবে সে। পরের দিনে আরো বাড়তেছে, আমাদের দেখার জায়গা নাই। মানে ঘটনা বুঝতে পারছো? এই লাল কালির জীবন কি হয়ে যাচ্ছে? ওর আসলে জীবন যাচ্ছে এইভাবে। হ্যাঁ, এইভাবে সে যাতে আছে। আচ্ছা, তোমরা কথাটা বুঝলা? এই কালো কালির জীবন কি হয়ে যাচ্ছে, এটা একটু চিন্তা করে দেখি। ওর টাকার আশা বাড়ে না, মানে যা আছে তাই, ওই টাকা ওর কোনো একটা ব্যাংকে ঢুকায় রাখা হয়েছে, আর সারাদিন মনে করো না খেয়ে থাকে। তো ওর টাকার পরিমাণ এরকম, সারা জীবনে কোনো উন্নতি নাই, অবনতি নাই, কোনো কিছু নাই, সে এই বরাবর থাকতে আছে। মানে 1 নাম্বার দিনেও তার 100, 2 নাম্বারেও 100, এর বেশি তার কোনো কিছু হয়নি, কমেও নেই, বাড়েনি। আচ্ছা, আর 2 জনের কথা চিন্তা করে দেখো, আরো 2 জনের নিয়ম, ওদের টাকার পরিমাণ কমতেছে। একজনের কমতেছে অল্প অল্প করে, আরেকজন কমতেছে আরো বেশি বেশি করে। ওকে, আর কি হয়েছে শোনো, 100 টাকা দিছিলাম না, প্রথম দিনে তার কাছে 50 টাকা কমছে, বুঝছো? পরের দিনে কত হচ্ছে বলতো? তাহলে আবার 0 হয়ে গেছে, মানে 50 টাকা করে কমতেছে তার। তাহলে 2 দিন পরে তার আসছে কোথায় বলতো? 2 দিন পরে সে এই যে এখানে 0 চলে আসছে। 4 দিন পরে তার -100 চলে আসছে। তার মানে তার গ্রাফটা যাচ্ছে কিছু এরকম ভাবে, বুঝছো? মানে নেগেটিভ দিকে যাচ্ছে। আচ্ছা, আর একজনের কথা চিন্তা করে দেখো, ওরা আর প্রতিদিন 100 টাকা করে কমতেছে, মানে খরচ একটু বেশি। বিশাল ঋণে পড়ে গেছে, ওর খরচ আরো বেশি। ও কি করতেছে শোনো, ওর প্রথম দিনে 100 টাকা নাই, একদিন পরে ওর কাছে কোনো টাকা পয়সা নাই, ও একদম শূন্যতে নেমে গেছে, পরের দিন কেসে বলো, পরের দিন তো বাঁচে থাকলে ঘর, ও 100 টাকা ঋণ করছে আরো। মানে ঘটনা হচ্ছে এরকম। দ্বিতীয় দিন আসতে আসতে তার টাকার পরিমাণ নেগেটিভ। 3 নাম্বার দিনে তার টাকার পরিমাণ কত বলো তো? আরো নেগেটিভ। এইভাবে যাচ্ছে জীবনযাপন। তাহলে আমরা 5 জন ব্যক্তির জীবনধারার মান নিয়ে কথা বলতেছিলাম, টাকা পয়সার মান কতটুকু তার কাছে জমা ছিল এটা নিয়ে কথা বলতেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে কারো কি হচ্ছে, একটু উন্নতি হচ্ছে, কারো আবার অবনতি হচ্ছে। এই বিষয়টাকে তুমি ফিল করতে পারো। তো এদের একটু নামকরণ করি। এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি, আর এটা মনে করো হচ্ছে ই। তো তোমার কমন সেন্স কি বলতেছে বলো তো? এদের মধ্যে উন্নতি হচ্ছে কার কার? এ আর বি, কারণ তারা সময়ের সাথে সাথে কি যাচ্ছে বলতো? উপরের দিকে যাচ্ছে। সেটা যে দিকেই যাক না কেন, উপরের দিকে যাচ্ছে। তো তাদের উন্নতি হচ্ছে, তুমি এটা বুঝতে পারছো। বলতো অবনতি হচ্ছে কার কার? হ্যাঁ, ই আর ডি, এদের আসলে অবনতি হচ্ছে। আচ্ছা, তোমাদেরও কিন্তু ঘটনা এরকমই হয়েছে। তোমরা ধরে নাও এখন কয়টা চ্যাপ্টার পারো? সবকিছু মিলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যা আছে সবকিছু মিলে 2-3টা চ্যাপ্টার পারো হয়তো বা। সময় সাথে সাথে কারো দেখবা উন্নতি হচ্ছে, একটা একটা করে বাড়তেছে, কি আবার দেখবা খুবই দ্রুত বাড়ে যাবে। কার আবার কি হবে জানো? ও পড়াশোনা করে না, চুপচাপ বসে থাকে, যে কয়টা ছিল ওই কয়টাই। কেউ আবার ভুলা শুরু করবে, যে একটা চ্যাপ্টার পড়ছিলাম ওটাও ভুলে যাচ্ছে। এরকমও হবে তোমাদের সাথে। তো যা হোক, আমরা পড়তে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি ঢাল। তোমাদের সরলরেখাতে ওই যে টপিকটা ছিল, ওই টপিকটা হচ্ছে ঢাল। তো ঢালের যে সংজ্ঞা আমাদের বইয়ে দেওয়া আছে, ওই সংজ্ঞা পড়ে তুমি আসলে কোনো কিছু বুঝতে পারবে না। বাট আমরা রিয়েল লাইফের কিছু এক্সাম্পল নিয়ে তোমাকে ওই ঢালটা সম্পর্কে একটু পারফেক্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছিলাম, অন্তত বোঝার জন্য যে অ্যাকচুয়ালি ঢালটা কি। তো আমি যদি তোমাকে বলি যে বলতো এদের মধ্যে উন্নতি কার বেশি হচ্ছে? এ আর বি এর মধ্যে উন্নতি কার বেশি হচ্ছে বলতো? এর কি দেখে তুমি বুঝলা যে এ এর উন্নতি বেশি হচ্ছে? বেশি হারে বাড়তেছে। আবার গ্রাফ দেখে তুমি বুঝতেছো যে এটা অল্প সময়ে ঠিক উপর দিকে চলে গেছে একটু বেশি।
একই সময় চিন্তা করে দেখো, এরা 2-3 দিন চিন্তা করে দেখো, এরা 2 দিন চিন্তা করে দেখো, দেখো একই সময় ওর টাকার পরিমাণ আরো বেশি বেড়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এটা পরিমাপ করতে পারি, আমরা চাইলে কিন্তু বলতে পারি যে এর কি হারে টাকা বাড়তেছে, এর কি হারে টাকা বাড়তেছে। তাহলে তো আমরা বলে দিতে পারবো যে ভাই ওর উন্নতি বেশি হচ্ছে। বুঝনি কথাবার্তা? বুঝনি? তো এইটাই অ্যাকচুয়ালি ঢাল। আমি চাইলে তোমাকে এই কথা বলতে পারি যে বি এর ঢাল কত আর এ এর ঢাল কত, আমরা চাইলে ঢাল দেখে বলে দিতে পারি তো কার উন্নতি কত বেশি হচ্ছে। আচ্ছা, আর একটা কথা তোমাকে বলে রাখি, তোমরা জানো কি এটা যে ঢাল, এটার আর একটা প্রতিশব্দ হচ্ছে নতি। হ্যাঁ, ঢালকে বাংলাতে নতি বলা হয়। এবং তুমি খেয়াল করে দেখবা, একটা হচ্ছে উন্নতি আর একটা হচ্ছে অবনতি। মানে ঊর্ধ্ব দিকে যে নতিটা ওটাকে বলা হচ্ছে উন্নতি, আর নিচের দিকে যে নতিটা মানে মানে বুঝে না, ওটা হচ্ছে অবনতি। বুঝলেন বিষয়টা? আসলে একটু ট্রাই করে দেখি। আমরা অ্যাকচুয়ালি ট্রাই করতে চাচ্ছি যে এদের মধ্যে কার উন্নতি বেশি হয়েছে, এর নাকি বি এর। তো কিভাবে ট্রাই করবো আমরা? আমরা এরকম ট্রাই করতে পারি যে ভাইয়া চিন্তা করে দেখো 1 নাম্বার দিন থেকে 3 নাম্বার দিন, এই 2 দিনের ঘটনা তুমি খেয়াল করে দেখো তো কার কত টাকা পরিমাণ বাড়ছে। তো আমি ধরো না তোমাকে আলোচনা করবো, ধরো বি এর জন্য প্রথমত আলোচনা করবো। আচ্ছা, বি এর ঘটনা কি ঘটছে? 1 নাম্বার দিনে তার কাছে ছিল কত টাকা বলতো? 1 নাম্বার দিনে তার কাছে ছিল হচ্ছে 200 টাকা। 3 নাম্বার দিনে তার কাছে কত ছিল বলতো? 200, 300, 400 টাকা। 3 নাম্বার দিনে তার কাছে ছিল হচ্ছে 400 টাকা। তুমি আমাকে বলো তো ভাইয়া 2 দিনে তার টাকার পরিমাণ কতটুকু বাড়ছে? 200 বাড়েনি, কি করে বুঝতেছো? 400 থেকে তুমি 200 বাদ দিচ্ছ। তাহলে বি এর জন্য ঘটনা ঘটছে এরকম যে 2 দিনে কত টাকা বাড়ছে? 200 টাকা বেড়েছে। তাহলে বলো তো ভাই একদিনে কত টাকা বাড়ছে? একদিনে 100 টাকা বেড়েছে। বুঝতেছো? টাকা বাড়ার কি বলতো, এটা হার না, যে প্রতিদিনে কতটুকু বাড়তেছে এটা বোঝাচ্ছে। আচ্ছা আসো তো এর ক্ষেত্রে একটা আমরা এই সেম চিন্তা ভাবনাটা করে দেখি তো, যে তার আসলে টাকা কিভাবে বাড়তেছে। খেয়াল করে দেখো তো, তার প্রথম দিন যেটা ছিল, প্রথম দিনে তার কত টাকা ছিল বলতো? 100, 200, 300। প্রথম দিনেই তার 300 টাকা ছিল। আচ্ছা, 2 নাম্বার দিন, 3 নাম্বার দিন, 3 নাম্বার দিনে তার টাকা কত ছিল বলতো? 800 ছিল মেবি। আচ্ছা ধরে নাও তুমি একটা, কোনো সমস্যা আছে তোমাদের? 700 দিলে সমস্যা আছে? ধরো কিছুটা, ধরো 700 টাকাই ছিল তার কাছে। আচ্ছা, এবার আমাকে বলো তো এর ক্ষেত্রে 2 দিনে কত টাকা বাড়লো? তাহলে ছিল হচ্ছে 300, গেছে কোথায় বলো তো? 700। তাহলে 2 দিনে 400 টাকা বাড়ছে। তাহলে একদিনে কত বাড়ছে? কিভাবে বুঝলা? 2 দ্বারা ভাগ করে দিল না? বুঝলেন বিষয়টা? এইটাই অ্যাকচুয়ালি ঢাল, এইটা আসলে হচ্ছে উন্নয়নের হার, কতটুকু তার উন্নত ছিল ওইটার হার। ওকে, আমরা তার মানে ঢালকে অ্যাকচুয়ালি কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। আমরা তাহলে বলতে পারি যে এর ঢাল কত, ওর ঢাল কত। যেটাই আমরা বলতেছি যে উন্নতি, কতটুকু উন্নতি হয়েছে, উন্নতির মাপকাঠি, ওটা অ্যাকচুয়ালি আমরা ম্যাথমেটিক্যাল বলে ঢাল, সে কতটুকু ঢালু। বুঝতেছো বিষয়টা? চিন্তা করে দেখো তো, এ রেখার তুলনায় এ রেখা বেশি ঢাল না? তো এটার ঢালের মান তাহলে কি হবে বলতো? বেশি হবে। এটার ঢালের মান কি হবে বলতো? কম হবে। তুমি খেয়াল করে দেখতেছো, এর একদিনে উন্নতি হচ্ছে 100 টাকা, এর উন্নতি হচ্ছে কত টাকা বলতো? 200 টাকা। তো এই একদিনে যে কতটুকু তোমার উন্নতি হয়েছে ওইটাই অ্যাকচুয়ালি ঢাল। একদিনে তোমার পরিবর্তন কতটুকু হয়েছে ওইটাই তোমার ঢাল, আলাদা কোনো কিছু না ঢাল মানে। তাহলে আমি কি বুঝাতে পারতেছি? তাহলে নর্মালি আমি যদি চিন্তা ভাবনা করতাম, দেখো আমি যে বি এর ক্ষেত্রে একটু এক্সটেন্ড করি আলোচনাটা। বি এর ক্ষেত্রে তুমি চিন্তা ভাবনা করে দেখো তো, বি এর ক্ষেত্রে তুমি একদিনে যে 100 পাইলা, 100 টাকা যে বাড়ছে, তুমি যেটা বলতে পারলা, তুমি কিভাবে বললা? তুমি চিন্তা ভাবনা করছো যে ভাইয়া এখানে হচ্ছে 3 নাম্বার দিন, এখানে হচ্ছে 1 নাম্বার দিন, আমি তাকে 2 দিন অবজার্ভ করছি, 3 নাম্বার দিনে আর 1 নাম্বার দিনে অবজার্ভ করছি। আমি ওই 2 দিনে তাদের কাছে কত টাকা ছিল এটা আমি খেয়াল করছি। 1 নাম্বার দিনে তার কাছে ছিল 200 টাকা, 3 নাম্বার দিনে তার কাছে ছিল কত বলতো? 400 টাকা। তাহলে আমি কি করে বুঝলাম যে টাকা কত বাড়ছে? আমি তখন 400 থেকে 200 বাদ দিছি, তাই কিনা বলো? আচ্ছা, তাহলে আমি বুঝছি যে আমার কাছে কত টাকা বাড়ছে বলো? 200 টাকা বাড়ছে। আমি কি করে বুঝলাম যে মাঝখানে 2 দিন গ্যাপ ছিল? তখন আমি বুঝছি 3 নাম্বার দিন, এটা 1 নাম্বার দিন, তাহলে মাঝখানে কয়দিন থাকবে? 2 দিনই থাকবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমার টাকা ছিল হচ্ছে, বাড়লো টাকা হচ্ছে 400 মাইনাস হচ্ছে 200, এটা টাকা বাড়ার পরিমাণ। আর কয় দিনে বাড়ছে বলো দেখি? কিভাবে বুঝলা? 3 মাইনাস 1। তো 2 দিনে 200 বাড়ছিল, পরে তুমি দিন ভাগ করে দিল না? খেয়াল করছো তুমি বিষয়টা? 2 দিনে 200 ছিল, 1 দিনে বের করছো, 1 দিনে বের করার সময় ওই কিক নিয়ে তুমি ভাগ করে দিছিল না? তো অ্যাকচুয়ালি এইটাই সেই ফর্মুলা ছিল না? এইটার মাধ্যমে বলতে পারে না যে উপরে ছিল হচ্ছে 200 টাকা, নিচে ছিল হচ্ছে 2 দিন, পরে আমি পাইলাম কত বলতো? 100।
তাহলে একদিনে তোমার কতটুকু বাড়লো এটা তো আমরা এভাবেও আমরা বের করতে পারি। খেয়াল করে দেখো তো, আমি চাইলে কি এটা এভাবে বের করতে পারতাম না? 700 মাইনাস হচ্ছে কত 300, তাহলে উপরে থাকতো 400 ডিভাইডেড বাই 3 মাইনাস 2, তাহলে থাকতো কত বলতো 2। তাহলে 400 ডিভাইড বাই 2 কত আসতো বলতো? 200 আসতো। বুঝতেছো বিষয়টা? এইটাই অ্যাকচুয়ালি ঢাল। ম্যাথমেটিক্যালি এটাকে আমরা কি বলি বলতো? ঢাল বলি। আমি কি কথাটা বোঝাতে পারলাম? বুঝতেছো তোমরা সবকিছু? গ্রেট। তাহলে এখন বলো তো, এবার বলো উন্নতি আর অবনতির বিষয়টা তুমি কি বুঝলা? যে উন্নতি মানে উপরের দিকে যে নতি, আর অবনতি মানে কোনটা বলতো? নিচের দিকে যে নতি। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই দুটার মধ্যে উন্নতি বেশি কার হচ্ছে, তাহলে তুমি বলতে পারো এর। এটা তুমি নর্মাল সেন্সে বলতে পারো। বাট ম্যাথমেটিক্যাল তোমাকে আমি জিজ্ঞেস করি, তাহলে তোমার এখন বলা লাগবে এরকম যে ভাইয়া এর ঢাল বেশি, এটার ঢালের পরিমাণ হচ্ছে 200, আর বি এর ঢালের পরিমাণ কত বলতো? 100। যেহেতু ওটার ঢাল বেশি, তাহলে তার উন্নতি কত হবে বলতো? বেশি হবে। তার নতি কত হবে বলতো? বেশি হবে। আচ্ছা, তাহলে এবার চিন্তা করে দেখো তো, এই সি নাম্বার যে ভাই ছিল তার ঘটনা কি ঘটছে? তার জীবনে কি ঘটনা ঘটছে? তার কি উন্নতি বলে কোনো কিছু আছে? তার কি অবনতি বলে কোনো কিছু আছে? তার নতি তাহলে কত বলতো? 0। তার নতির কোনো পরিবর্তন হয়নি, উন্নতিও হয়নি, অবনতিও হয়নি। আচ্ছা, এবার তাহলে চোখের দেখাতে বলতো, বলো সি এর বেশি অবনতি হয়েছে, মানে সরি ডি এর বেশি অবনতি হয়েছে নাকি ই এর বেশি হয়েছে? তার মানে এখান থেকে আমরা বলতে পারি না যে ডি এর তুমি যে ঢাল পাবা তার থেকে বেশি নেগেটিভ কার বলতো? এর। চিন্তা করে দেখো, তুমি যদি মনে করো তোমার হাতে দুটো অপশন আছে সারা জীবনে, তোমার দুটো অপশন, হয় তোমাকে এই গ্রাফে ফলো করা লাগবে না এই গ্রাফ ফলো করা লাগবে। তোমার টাকার পরিমাণ, তুমি কোনটা ফলো করবে? এটা না এটা। তুমি বুঝতেছো তুমি নেগেটিভে যাবা, তো বেশি নেগেটিভে যাওয়ার কি দরকার? এটাতে যাই, ধীরে ধীরে নেগেটিভ হোক। ওকে, কথা খুব সিম্পল। আমরা ঢাল সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেলাম। এই গ্রাফ দেখে বোঝা যাচ্ছে না গ্রাফের অবস্থা খুব খারাপ, তবে এতটুকু তুমি বুঝতে পারছো। আমি আসলে এতটুকু মেনশন করতে পারি যে এইটা যেটা লিখছি ওইটা আমি যখন নিচে এখানে সুন্দর করে একটু লিখে দিচ্ছি। খেয়াল করে দেখো তো আমি কি করছি, উপরে দেখো তো, এটা ওয়াই অক্ষ না, এটা এক্স অক্ষ না? দেখো তো আমি টাকার পার্থক্য বের করিনি, বুঝতে পারছো বিষয়টা? টাকার পার্থক্য বের করছি। নিচে কি বের করছে বলো তো? সময় পার্থক্য, দিনের পার্থক্য বের করেনি। তাহলে আমি চাইলে বলতে পারি না যে আমার ঢাল মানে অ্যাকচুয়ালি পার্থক্য, দুইটা জিনিসের পার্থক্যের রেশিও, তাই না? কার কার পার্থক্য বের করছিলাম বলতো? উপরে টাকা, নিচে কি বলতো? দিন। অক্ষ চিন্তা ভাবনা করো তো, অক্ষ চিন্তা না করলে এরকম বলা যাবে না যে উপরে আসলে হচ্ছে ওয়াই অক্ষে যে জিনিসটা ছিল তার পরিবর্তন খেয়াল করছি, নিচে কি খেয়াল করছি বলতো? এক্স অক্ষে যে জিনিসটা ছিল তার পরিবর্তন খেয়াল করছি। তাহলে ম্যাথমেটিক্যালি ঢাল মানে এটাই বোঝায় ডেল্টা ওয়াই ডিভাইড বাই কত বলতো? ডেল্টা এক্স। যে ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই এক্স অক্ষে কতটুকু পরিবর্তন হয়েছে। বুঝতেছো বিষয়টা? এইটা ছিল এই কথা খেয়াল করে দেখছো এইটা আর এটা একই না? আচ্ছা, পরবর্তীতে একদম সাধারণ মানুষকে তুমি যদি বোঝাতে চাও যে ভাই আমি ম্যাথমেটিক্যালি ঢাল পড়ে আসছি, ঢাল মানে হচ্ছে ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, এটা যদি তুমি সাধারণ একটা মানুষকে বোঝাতে চাও তাহলে তুমি কিভাবে বোঝাবা? আমার কাছে যে অপশন থাকতো আমি আগে বলতাম কি জানো? পড়েই একটা ব্যাগ, একটা ক্যালকুলেটর, এটা পড়বেই, স্বাভাবিক, ফেলে রেখে দেওয়া, ওরা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে শোনো, যদি নর্মালি কোনো মানুষকে বোঝানো দরকার ছিল যে ভাইয়া ঢাল কি জিনিস, তাহলে তাকে আমি বলতাম কি, শোনো ভাইয়া একদিনে তোমার কতটুকু পরিবর্তন হয়েছে এইটাই তোমার ঢাল। বিষয়টা খেয়াল করে দেখো তো, এর ঢাল 100 ছিল না, তার মানে তার একদিনে পরিবর্তন কত বলো তো? এখন তুমি তো নর্মালি পড়ছো অনেক জিনিস, আমি যদি বলি যে তোমার একদিনে মানে ডেল্টা এক্স হচ্ছে 1, একদিনে কতটুকু পরিবর্তন হচ্ছে ডেল্টা ওয়াই পরিমাণ, এইটাই তাহলে তোমার ঢাল হয়ে যাবে না? বুঝতেছো বিষয়টা? তাহলে ঢালের আমরা একটা সুন্দর করে সংজ্ঞা দিতে পারি যে এক্স এর পরিবর্তন যখন 1 হয় তখন ওয়াই এর পরিবর্তনকে কি বলা হয় বলতো? ঢাল বলা হয়। বুঝতেছো বিষয়টা? এক্স এর পরিবর্তন যখন 1 হবে তখন ওয়াই এর পরিবর্তনকে আমরা কি বলবো বলতো? ঢাল বলবো। আমি এটা দেখে বুঝতে পারি না যে এক্স এর পরিবর্তন কত হচ্ছে, দেখো তো এই যে 1 হচ্ছে না, এখান থেকে 0 থেকে 1 তাহলে ওয়াই এর পরিবর্তন কত হচ্ছে খেয়াল করে দেখো তো, এই যে 100 থেকে কত হচ্ছে 200 না, দেখো এখানে ছিল 100, এখানে কত ছিল 200 না, এটাই তো ঢাল। এখানে মনে বুঝতে পারতেছ না? এটা কি কিছু উঠানো লাগবে তোমার? না, তুমি তাহলে ঢাল সম্পর্কে কয়েকটা কথা উঠায় নাও। আমরা সবকিছু তোমার ম্যাথমেটিক্যালি যা যা দরকার সবকিছু করে দেবো নি, বাট এই সেন্সটা তৈরি করো। আচ্ছা, একটা কাজ করো, নাহলে এক্সাম্পল তুলে রাখো, ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, উঠায় রাখো। আচ্ছা, না উঠাও, সমস্যা নেই, বাদ দাও, আমি নতুন ভাবে করে দিচ্ছি। হ্যাঁ, তাও হবে। এখন তুমি কি করে বুঝাবা? তুমি যদি বলো যে ভাইয়া আমার এক্স এর পরিবর্তন হচ্ছে 2, তাহলে ঢালের মান কি শুধু ডেল্টা ওয়াই হবে?
না, কিন্তু যদি আমার এক্স এর পরিবর্তন 1 বলতাম তাহলে ডেল্টা ওয়াই ডিভাইড বাই 1 হতো, তাহলে ঢাল সমান তখন কত হতো? জাস্ট ডেল্টা ওয়াই হতো। এটা বোঝানোর সুবিধা হতো না? বোঝানোর সুবিধা কিনা বলো? এই জন্য আমরা এই কথা বলি যখন ডেল্টা এক্স 1 হয়। কেন তোমরা এটা পড়োনি ফিজিক্সে? ফিজিক্সের সংজ্ঞা দিলাম তোমরা এভাবে। আচ্ছা ধরো প্রেসার মানে কি বলো? প্রেসার চাপ, তো প্রেসার মানে কি? পি দিয়ে প্রকাশ করে না, এফ ডিভাইড বাই এ না? তো তখন আমি কি করে বলতাম? আচ্ছা তোমাদের এই প্রশ্ন আসতো না যে 10 প্যাসকেল বলতে কি বুঝো? আসতো কিনা? তখন আমি কি করতাম, আমি এটা পরে বুঝছি ঘটনা। একটা কাজ করো, এই নিচের ভাইজানকে 1 করে দাও, এটা মানে এরিয়া না? তখন আমি বলতাম যেটা 1 বর্গমিটার এরিয়াতে, 1 বর্গমিটার এরিয়াতে তুমি কি দেবা বলো তো? প্রেসার দিবা না, বল দিবা না তুমি? এখন বলো কত প্যাসকেল চাইছে তোমার? 10 প্যাসকেল। তখন আমরা বলতাম ঠিক আছে 1 বর্গমিটার এরিয়াতে তুমি কত প্যাসকেল দিবা বা কত ফোর্স দিবা? 10 নিউটন বল তুমি যদি প্রয়োগ করো তাহলে সেটা কত হবে বলো তো? 10 প্যাসকেল। তাই জন্য নিচেরটা সবসময় কি করতাম বলো তো? 1 করতাম, বুঝার সুবিধার্থে। ওকে, ঘটনা কি তোমরা বুঝলা? তাহলে আসো ম্যাথমেটিক্যাল এখন নতুন ভাবে সুন্দর ভাবে আমাদের যে গ্রাফ পেপার আছে ওটাতে বুঝাই। এই টাকার পরিমাণ ওগুলো বাদ দাও। তো ঘটনা হচ্ছে এরকম, শোনো, যদি এইটা কোনো একটা সরল রেখা হয়, যদি এটা কোনো একটা রেখা হয়, তাতে ঢাল বের করতে পারা লাগবে আমাকে, পারা লাগবে না? তাহলে আমাকে কি খেয়াল করা লাগবে? এর ওয়াই এর পরিবর্তন এবং এক্স এর পরিবর্তন, এই দুইটা জিনিস যদি আমরা রেশিও বের করে দিতে পারি তাহলে ওটাই কি হবে বলতো? ঢাল হবে। বুঝতেছো? তার মানে আমি যদি তোমাকে বলতাম যে তোমার হাতে 2টা পয়েন্ট আছে, তোমার হাতে 2টা পয়েন্ট আছে এই রেখার উপর অবস্থিত, একটা পয়েন্ট হচ্ছে এখানে x1, কত বলতো? y1, আর একটা পয়েন্ট হচ্ছে এখানে, এটা কত বলতো? x2, y2। আমি যদি বলি যে এই রেখার ঢাল বের করে দাও, তাহলে তুমি কিভাবে বের করে দিবা? তুমি আমাকে বলবো y এর পরিবর্তন কত হয়েছে বলো? y2 আর x y1। বুঝতেছো? আমরা তো জানি যে ঢাল এটা মানে আসলে y এর পরিবর্তন ডেল্টা y, দেখলাম একটু আগে, ডিভাইড বাই কত বলতো? x এর পরিবর্তন। তো বলতো y এর পরিবর্তন অ্যাকচুয়ালি কতটুকু হয়েছে? এটা আমরা চাইলে ত্রিভুজ আঁকাও বলে দিতে পারি, এটা চাইলে আমরা ত্রিভুজ আঁকাও বলতে পারি। তুমি চাইলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাও, এই যে এইভাবে আঁকা, তো পারো না তোমরা? পারো না? এই যে এই ত্রিভুজটা আঁকাও, বলতো এতটুক কত বলতো? এতটুক, এটা আসলে y2 মাইনাস y1 না? এই যে এতটুক পার্ট, এই এটা তো বহুদিন থেকে করা দিচ্ছি না, এরকম চিত্র আঁকাচ্ছি না, বারবার আঁকাচ্ছি, তাই জন্য আজকে আঁকালাম না ভালো করে। আজকে জাস্ট বলে দিলাম এতটুকু কত বলতো? y2 মাইনাস y1। বুঝে নাও, একটু বুঝতে শিখো। আর এই যে এতটুকু জায়গা কত হবে? এতটুকু জায়গা কত হবে? এটা হবে x2 মাইনাস কত বলতো? x1। তাহলে খেয়াল করে দেখো তো, এইটাই আসলে না এরকম না, ঢাল এই পার্টিকুলার ক্ষেত্রে এরকম না যে y2 মাইনাস আসলে y1 আর ডিভাইড বাই কত বলতো? x2 মাইনাস হচ্ছে x1, এটাই ঢাল। আমি কি বুঝাতে পারছি? তার মানে ঘটনা হয়েছে কি, শোনো, যতক্ষণে তোমার x এর পরিবর্তন এতটুকু হচ্ছে ততক্ষণে তোমার y এর পরিবর্তন কতটুকু হচ্ছে বলতো? এতটুকু হচ্ছে। তার মানে তোমার যদি x এর পরিমাণ হয় 100 দিন আর y এর পরিমাণে যে এই পরিবর্তনটা হয় যদি 1000 টাকা, তাহলে তুমি এখন বলতে পারো তোমার ঢাল কত? কি করে বুঝবা তুমি তখন? তখন তুমি বলবো আচ্ছা আমি এটাকে তাহলে ভাগ করবো, 1000কে 100 দ্বারা ভাগ করবো, করে আমি দেখবো 10 বের হবে। তার মানে প্রতিদিন কত টাকা করে বাড়তেছে? 10 টাকা বাড়তেছে। এটাই কি বলতো আমার ঢাল? আমি বোঝা যাচ্ছে বিষয়টা? ওই জন্য আমরা বললাম যে একদিনে তোমার কতটুকু বাড়তেছে, তার মানে ডেল্টা এক্স, এই যে পরিবর্তনটা, এইটাকে এক চিন্তা ভাবনা করো যে একদিনে কতটুকু বাড়তেছে, কতটুকু ডেল্টা এর পরিবর্তন হচ্ছে, তখন তো 10। ওটাই তোমার কি বলতো? ঢাল। আমি কি এটা বুঝাতে পারছি? ওয়েট, তোমরা যদি সত্যিকার অর্থে বুঝতে পারো তাহলে তুমি এখানে আরো কিছু জিনিস বের করতে পারবা এখান থেকে সব পড়া শেষ হয়ে যাবে। কি বলতো? আগে বলো মন থেকে কি তুমি এটা বুঝছো যে কেন ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স ঢাল হচ্ছে? আর রেখা দেখে আমি বলে পারবো কার ঢাল বেশি কার ঢাল কম, বলতে পারবো না? আচ্ছা ভাইয়া, এইটা যদি একটা ত্রিভুজ চিন্তা না করি, লেটস সে এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, আর চিন্তা ভাবনা করো এটা মনে করো একটা পয়েন্ট এ, চিন্তা ভাবনা করা যাবে না? আচ্ছা ভাই, এটা এ পি কিউ ত্রিভুজ না? ত্রিভুজ না? বলো তো ভাইয়া, এই ত্রিভুজের এইটা অ্যাকচুয়ালি কি চিন্তা ভাবনা করা যায়? একটা বাহু, এটা একটা বাহু না? তুমি যদি বলতা ভাইয়া যে এই অ্যাঙ্গেলটা থিটা, তুমি যদি বলো যে ভাই এই অ্যাঙ্গেলটা কি বলতো? থিটা, তাহলে ভাই এই থিটার সাপেক্ষে এটা কি বলতো? লম্ব না? এটা কি বলতো? ভূমি না? তো তুমি যে ঢাল সমান বলতেছো লম্ব ডিভাইড বাই ভূমি, তাহলে কেউ যদি কালকে আমাকে এই কথা বলে যে ভাই ঢাল সমান, আমি এটা বলতে পারবো ডিরেক্টলি যে ট্যান থিটা, তাহলে কি সে ভুল বলবে? না, সে ঠিক বলবে। কিন্তু ওয়েট, তুমি বলতেছো ট্যান থিটা, কালকে ও তো ভুল বুঝবে। ওকে তো তুমি সুন্দরভাবে উল্লেখ করে দিলা না যে থিটা কোনটা, কালকে তো ও থিটা এর ধরে বসে থাকবে, অন্য ধরে বসে থাকবে। তাহলে তুমি উল্লেখ করে দাও, সুন্দরভাবে ডিফাইন করে দাও থিটা পি। খেয়াল করে দেখো থিটাকে এটা অ্যাজিউম করনি? আচ্ছা বলো তো,
এই রেখা আর এই রেখা সমান্তরাল না, তাহলে এই কোণটা, এই যে কোণটা এই রেখার সাথে তৈরি করাও যে কথা, এক্স অক্ষের সাথে তৈরি করাও একই কথা না, এই কোণটা এখানে থাকা যে কথা, এই কোণটা এখানে থাকাও সেম একই কথা না। তাহলে আমি থিটা সম্পর্কে, এই থিটা সম্পর্কে পারফেক্টলি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। বলো এই থিটা সম্পর্কে কি আইডিয়া পাচ্ছ তুমি? থিটা হচ্ছে রেখা এবং এক্স অক্ষের ধনাত্মক দিক, এদের মধ্যবর্তী কোণ। এর আগে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বলছিলাম না? কার বলছিলাম বলো? আর এর। মনে আছে তোমাদের? বলছিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিক খুব মূল্যবান জিনিস, ওর সাথে অনেকবার আমরা কোণ তৈরি করব। আজকে আবার কোণ তৈরি করলাম। তাহলে বলো থিটার ডেফিনিশন কি? বলো থিটার ডেফিনিশন হচ্ছে এরকম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কার কোণ? আর এর কে বললো? এই যদি তোমরা এই দুইটা কথা বুঝতে পারো তাহলে আমি সার্থক। ঢাল আমি তোমাকে একটু একটু হলে বোঝাতে পারছি। ওকে, এর কি সবাই বুঝতে পারছো? তোমরা উঠে কি করবা, এগুলো সব দেওয়া আছে বইয়ে, সব আগে শুনো, ভালো মতো বুঝো, কনসেপ্ট গুলো বুঝো। বুঝতে পারছো? তাহলে ঢাল কয়টা ওয়েতে তুমি শিখলা, বের করা যায় কয়টা ওয়েতে? যদি যদি বলে দেওয়া থাকে একটা রেখা এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে তার ঢাল কত হবে? ট্যান থিটা। কথা বুঝতেছো? ভালো করে বলো, জোরে জোরে বলো তো। যদি কোনো রেখা এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার ঢাল কত হবে? বুঝতেছো? আবার আমি নতুন প্রশ্ন করতেছি, এই রেখার উপরে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট কে কে বলো তো? একটা হচ্ছে x1, y1, আরটা হচ্ছে x2, y2। বলো এই ক্ষেত্রে ঢাল তুমি কি দ্বারা নির্ণয় করবা? তুমি বলবা যে ডেল্টা ওয়াই, ওয়াই এর পরিবর্তন ডিভাইড বাই কত বলো তো? x এর পরিবর্তন। ওয়াই এর পরিবর্তন তুমি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 বলতে পারো না? অনেকে বলবে যে ভাই আমি কি এটা বলতে পারি না? আমি কেটে বলতে পারি না? অবশ্যই বলতে পারো তুমি, একই ব্যাপার, খালি মাইনাস দ্বারা উপর নিচে গুণ করে দিলাম। ওকে, ঢাল অ্যাকচুয়ালি নির্ণয় করা যায় এই দুই ভাবেই, এই দুইটাই মেথড। এবার তোমাকে আমি ছোট একটা প্রশ্ন করব। তাহলে একটা মেথড শিখলা এইটা, আর একটা শিখলা এইটা। এবার আমি তোমাকে একটা ক্রিয়েটিভ প্রশ্ন করি। প্রশ্ন কি শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি এক্স অক্ষের সাথে এই নীল রেখা থিটা ডিগ্রি কোণ তৈরি করছে, তুমি আমাকে কি বলে দিচ্ছ তাহলে? তার ঢাল বলে দিচ্ছে না? কালকে আমি তোমাকে একটা কাজ করব, কালকে আমি তোমাকে বলে দেবো যে তার ঢাল হচ্ছে 5। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, তুমি কি বলতে পারবা? কিভাবে বলতে পারবা? এই ট্যান কে পারে পার করে দিবা। এটা মাথার মধ্যে কি ঢুকতেছে? মাথার মধ্যে ভালো করে ঢুকাও, এটা নিয়েই আমরা বহুত প্রশ্ন করব। যদি ঢাল আর থিটার মধ্যে একটা সম্পর্ক তুমি পাও, এখন তাহলে তোমাকে আমি কি করতে পারি? তোমাকে আমি থিটা বলে দিতে পারি, বলতে পারি ঢাল কত, বলতে পারি না? তুমি কি পারবে না? পারবা। আমি তোমাকে ঢাল বলে দিতে পারি, জিজ্ঞেস করতে পারি ভাই থিটা কত, পারবা না? তখন ট্যান কে পারে পার করে দেবা। তার মানে থিটা মানে কত বলো দেখি? ট্যান ইনভার্স ঢাল। এটা হচ্ছে থিটা, এক্স অক্ষের সাথে কোণ বের করার একটা ভালো একটা সূত্র। আমি কি বোঝাতে পারছি? তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা একটা শিরোনাম দাও, শিরোনামটা হবে এরকম, ঢাল। ওকে, ঢাল কয় ভাবে নির্ণয় করা যায়? ঢাল দুই ভাবে নির্ণয় করা যায়। তাহলে আরো সুন্দর করে বলি, শুনো একটু দাঁড়াও, আরো সুন্দর করে বলি, ঢাল নির্ণয় করা যায় দুই ভাবে। ঢালকে আমরা প্রকাশ করি এম দ্বারা, এম। ওকে, ঢালকে আমরা প্রকাশ করেছি এম দ্বারা। তো আমি দুইটা ঢাল কিভাবে প্রকাশ করা যায় এখানে লিখে দিচ্ছি। এই দেখো এম দিলাম, আমরা চাইলে অ্যাঙ্গেলের মাধ্যমে বের করতে পারি, আমরা চাইলে উপরিস্থিত বিন্দুর মাধ্যমে বের করতে পারি না? এই কথা বুঝতেছো? তাহলে আমরা চাইলে অ্যাঙ্গেলের মাধ্যমে বের করতে পারি। অ্যাঙ্গেল, যদি কোনোদিন অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমাদের ঢাল এম সমান হবে কত বলো তো? ট্যান থিটা। থিটার ডেফিনেশনটা সুন্দর করে লিখে নিবা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার ওই রেখার কোণ। আচ্ছা, আর আরেকটা কি উপায় ঢাল নির্ণয় করা যায়? পয়েন্ট দেওয়া থাকলে, পয়েন্ট পয়েন্ট যদি পয়েন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে ঢাল নির্ণয় করা যায় এরকম ভাবে যে ডেল্টা ওয়াই ডিভাইড বাই কত বলো তো? ডেল্টা এক্স। সুন্দর করে লেখা এইভাবে, y2 মাইনাস y1 x2 মাইনাস হচ্ছে x1। নাও উঠাও। কি বুঝলা সব?
আমি একটু পরে তোমাকে এই যে থিটার কথা জিজ্ঞেস করব, একটু পরেই। ভাইয়া থিটা মানে কি আবার জিজ্ঞেস করবো, পরশ তোমাকে জিজ্ঞেস করবো, আবার জিজ্ঞেস করবো ভাইয়া যে তোমাকে আমি ঢালের মান বলেছি 5, তুমি কি আমাকে মধ্যবর্তী কোণ বলতে পারবে কিনা এক্স অক্ষের সাথে? তখন চেষ্টা করে দেখো তোমাদের কি মনে পড়তেছে থিটার এই সম্পর্ক? হয়েছে? দুটা হয়েছে? এই দুইটা যেন উঠানো থাকে ভাইয়া, যে অ্যাঙ্গেল আর একটা হচ্ছে কি বলতো পয়েন্ট, এটা উল্লেখ করে রাখো তাহলে ভালো হবে। আর অবশ্যই অবশ্যই থিটা সম্পর্কিত এই কথাটা উঠে রাখবা, কাজে আসবে। অবশ্যই এটা উঠায় রাখবা। হয়নি? আমি তো হতাশা যাচ্ছি ভাই, এতক্ষণ লাগে কি করে? শোনো, ঢাল নির্ণয়ের আর একটা পদ্ধতি আছে, এটার আমরা কোনো প্রমাণ করে দেবো না, কোনো কিছু করে দেবো না, ডিরেক্টলি তোমাকে আমরা বলবো যে ভাইয়া এই নির্ণয় করতে হয়, এইভাবে করতে হয়। ওকে, সেটা কি না? সিম্পল জিনিস, আমরা আসবো একদিন, আসবো, সমস্যা নেই, আজকে আসবো না ভাইয়া। এই রেখার একটা সমীকরণ বলে দেওয়া থাকতে পারে, অনেক সময় বলে দেয় ভাই এই রেখার সমীকরণ, এই ভয়ের কোনো কারণ নাই, বুঝছো? সহজ জিনিস। অনেক সময় বলে যে তোমার যে রেখাটা আছে না, এই রেখার সমীকরণ বলে দেয়। সমীকরণ বলে দেয় এরকম ভাবে যে ax by প্লাস সি ইজ ইকুয়াল হচ্ছে 0। এটা বুঝতে পারছো? এই রেখার একটা সমীকরণ বলে দেয়। এখন প্রশ্ন আসে যে ভাই এইটা তাহলে ঢাল কত? মানে কোনোদিন যদি ইকুয়েশন বলে দেয় তোমাকে, ইকুয়েশন, তাহলে সেক্ষেত্রে ঢাল নির্ণয় করা হয় কত করে? থামো, ধৈর্য ধরো। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। অ্যাঙ্গেল দেওয়া থাকলে এইভাবে, পয়েন্ট দেওয়া থাকলে এইভাবে, আর যদি ইকুয়েশন দেওয়া থাকে 3 নাম্বারটা আমি উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, যদি ইকুয়েশন দেওয়া থাকে, যদি ইকুয়েশন দেওয়া থাকে, বানানো ভুল যাচ্ছি, যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে? সেক্ষেত্রে সহজ একটা নিয়ম আছে, আমরা এটা করি, মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই কত বলতো? ওয়াই এর সহগ। তাহলে বলো দেখি এই রেখার ঢাল কত হবে বলো? আচ্ছা তোমার কতবার নিতে ভাই, আমি তোমার সময় দিব না, তোমরা এখন উঠে কি করবে? আগে দিকে তাকাও, কথা শোনো ভালো মতো, বলো কত হবে তাহলে বলো। মাইনাস এক্স এর সহগ কত বলতো? এ। ওয়াই এর সহগ কত বলতো? বি। তাহলে মোট কয়টা নিয়ম শিখলা তুমি ঢাল নির্ণয়ের ক্ষেত্রে? 3টা। আমি কি বুঝাতে পারছি? সিরিয়াসলি বুঝতে পারছো তোমরা? তাহলে আমি একটা প্রশ্ন করবো, দেখি তোমরা তোমাদের কতটুকু ব্রেন ইউজ করতে পারো। এই 3টা উঠায় নাও, তারপরে বলতেছি। না না, আমি এটা দেখাই না তো, এটা পরে বলবো, সমস্যা নেই। ওটা প্রশ্ন করবো না, কিছু করবো না, আমি অন্য জিনিস জিজ্ঞাসা করবো। আমি জিজ্ঞাসা করবো থিটা নিয়ে। আজকের ক্লাস ইজি, এখানে প্যারা দেওয়ার কোনো কিছু নাই, নর্মাল জিনিস। হোমওয়ার্ক যদি তুমি করতে যাও বাসায় 30 মিনিট এটার হোমওয়ার্ক হয়ে যাবে। অঙ্ক অনেকগুলো আছে, বাট সবার উত্তরে 1 মিনিট হয়ে যাবে, 1 মিনিটে এরকম। আমি একটু মিশাই দিলাম। হ্যাঁ, দেখি তোমরা কতটুকু বুঝলা কথাবার্তা। এটা মিশিয়ে দিলাম, কি বলতো? ইকুয়েশনটা থাকলে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই সহগ, এগুলো এ ডিভাইড বাই বি, এগুলো মনে রাখো, অলসা বোকামি, এটা মনে রাখো, এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই সহগ। ঠিক আছে, আমি খুব ঘাটতে আসলাম আগে, আমি একটা জিনিস পড়ে আসছি, y ইজ ইকুয়াল mx প্লাস c। এখন আমার শিক্ষক আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে ax by প্লাস c ইজ ইকুয়াল 0, এটার ঢাল কত বলতো? মাইনাস এক্স এর সহগ ডিভাইড ওয়াই সহগ। না, আমার কথা কি দরকার আমার ওটা শেখার, আমি এই ফরম্যাটে নিয়ে আসবো, নিয়ে আসে ঢাল বের করবো। সময় 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 ডিরেক্টলি ওখান থেকে বলে দেওয়া যায়, 2 সেকেন্ড তো সেভ করা যায় নাকি? প্রেশার নাও লাগে না, এটা নিয়ে আসতে নিয়ে তুমি 2বার ভুল করে দেবো। যাও, এটা বলো। এই রেখা দেখতে পাচ্ছ, এই রেখা এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে
সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? বলো দেখি। আমি জানি না, তোমরা সবাই একমত হও যে ভাইয়া 60 হবে। 60 হবে? কে কে কনফিউজড বলো, তাহলে তোমাদেরকে বোঝানোর জন্য আমরা নতুন পদ্ধতি বের করবো। এই তো দেখছো, আমার ক্রিয়েটিভ হয়ে দিলাম না, আমি চাচ্ছিলাম অন্য কিছু ট্রাই করবো। হ্যাঁ ভালো কথা, আমি বলি আমি এত কিছু বুঝি না। আমার প্রথম কথা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঢাল না, মানে কোণ না, তাহলে ভাই অন্তত আমার কি জানা লাগবে বলো তো? ও ঢাল আমাকে জানা লাগবে। আগে আমি ঢাল বের করবো, তারপর আমি বলবো ভাইয়া ট্যান থিটা সমান এম না, ঢাল না, ওখান থেকে থিটা বের করে নেবো। কথা বুঝতেছো? শোনো, আমি এত ধীরে ধীরে আমিও কাজ করি না, কিন্তু এখন তোমার বোঝানোর সুবিধার্থে বোঝাচ্ছি, এভাবে করে দিচ্ছি। এক লাইনে ডিরেক্টলি একবারে বলে দেওয়া যায় ঢাল কত হবে। আগে পুরোপুরি শিখো, পরে নিজে থেকে বলো। বলো এর ঢাল কত, এর ঢাল এটা কত। ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করি জানো? এম। এরপর থেকে আর বাংলা ঢাল লিখবো না, এম লিখবো। তো এম সমান কত বলো তো? এটা ইকুয়েশন না, তাহলে মাইনাস এক্স এর সব কত বলো তো? √3। ওয়াই এর সব কত বলো তো? -1। গুড, তোমরা বুঝে গেছো। তাহলে ভাই এর ঢাল কত হলো? √3। তা বলো তো এক্স অক্ষের সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করছে? এই তো ইজি ইজি, আমরা তো জানতাম যে এম সমান ট্যান থিটা, আমরা তো জানতাম এটা। তো ভাই একটা কাজ করো, এম এর মান কত বসাবো তো? √3 বসায় দাও, ইজিক্যাল হচ্ছে ট্যান থিটা। তাহলে ফাইনালি বলতে পারবা না যে থিটা সমান কত? ট্যান ইনভার্স √3। এই তো ইজি জিনিস। এটা তো আমি ডিরেক্টলি এক লাইনে দেখে বলে দিতে পারি উত্তর কত হবে। প্রসিডিউর বুঝতে পারলা তোমরা? দেখো ভাইয়া, আমি অনেক কষ্ট করে পড়াচ্ছি, আমি একটা ম্যাথও কিন্তু করে দেবো না। তোমরা যদি বুঝতে পারো, না বুঝতে পারলে বলো, আমি সুন্দর করে আবার বুঝে দেবো। বুঝছো তোমরা? বুঝছো? তাহলে তোমরা সবকিছু বুঝতে পারলা? আচ্ছা, তোমাদের ইন্টারেস্টিং একটা জিনিস পড়াবো, আমি এবার লিখে রাখি। পরে পড়াবো, যে কথা করে মনে থাকা লাগবে ক্লাসে। আমি মিশাই দিলাম এটা। আমার ক্ষমা করো, আমি ওখান থেকে অন্য একটা জিনিস পড়াবো, আমার দরকার, আমার ক্যালকুলেটর শেখানোর জন্য ওই জিনিসটা পড়ানো দরকার, আলাদাভাবে পড়ানো দরকার। ওটা আমি এখন পড়ায় রাখবো, ওকে? তো ওই জন্য ওটা আমি ভুলে যাবো, ওই জন্য লিখে রাখলাম। তোমরা একটা কাজ করো ভাইয়া, তোমরা 1 নম্বর কোশ্চেন দেখো তো একটু। শীট পাইছো তোমরা? ঠিক আছে, 1 নম্বর। শীট দাও তো হয়েছে না? এই তোমরা একটা 5 নম্বর শীট জমা দিছো কে কে? আরেকটা তুমি কেন শীট পাওনি? হ্যাঁ তো নিয়ে আসা লাগবে তোমার। মানে আচ্ছা, তোমরা কি শীট সবাই জমা দিছো? ফাইল সবাই জমা দিছো? জমা দাওনি কে কে? হাত তুলে দেখি। তুমি দাও না? তুমি জমা দাও? তুমি দাওনি? আর তুমি দাওনি কেন? হ্যাঁ, তুমি হোমওয়ার্ক কিছু করোনি কয়দিন? তুমি কমপ্লিট হয়নি? আমরা তারপরে তো চাইছিলাম, গতদিন তুমি ক্লাসে ছিল না, যে আমরা যা যতটুকু হয়েছে আমরা ততটুকুই নিবো, আমরা দেখবো কতটুকু হয়েছে তোমার। তোমার তুমি তো ক্লাসে নিয়ে আসো না, তাহলে তোমার কেসে তোমরা 4 জন, নেক্সট দিন যদি না আসে নিয়ে আসো, তাহলে বাসা ডিরেক্টলি বার করে ফোন দেবো। বলো 1 নাম্বার বলো, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল নির্ণয় করতে পারবা? পারবা? আচ্ছা গুড। 2 নাম্বার দেখি, এটা পারো কিনা? হ্যাঁ, এই যে আচ্ছা, ঢাল দেওয়া আছে আর বলে দেওয়া আছে দুইটা বিন্দু, x1 বের হয়ে যাবে না, অটোমেটিক বের হবে। পারবা কি পারবে না বলো? সবাই কি বুঝতে পারলাম? আমি কি হাত দেবো? গুড। আচ্ছা, এবার আসো, তাহলে পয়েন্ট দেওয়া থাকলে তুমি স্লোপ বা ঢাল নির্ণয় করতে পারবা, খুবই ইজি জিনিস, এগুলো আরামসে পারা যায়। অ্যাঙ্গেল দেওয়া থাকলে কি বের করা যায়? আসো তো ট্রাই করে দেখি। তো 3 নাম্বার কোশ্চেন আমরা দেখবো। 3 এর এ নাম্বারটা দেখো। আমি একটু তোমাদের একটু বোঝাই। এই বলো থিটা মানে কি? রেখার কোণ। গুড। আমি কি বলে দিছি কোন দিক দিয়ে মাপতে হবে? আমি কি বলে দিছি? তাহলে যে কোনো কোণ হতে পারে, যে কোনো দিক দিয়ে তুমি মাপতে পারো, কোনো সমস্যা আছে না? আচ্ছা ঠিক আছে। 3 এর এ নাম্বার কোশ্চেন একটু পড়ো তো। একটা রেখার ঢাল নির্ণয় করা লাগবে,
যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 60 ডিগ্রি। আচ্ছা, বোঝার সুবিধার্থে তুমি চিন্তা ভাবনা করো, তোমার ওই রেখাটা গেছে মূল বিন্দু দেয়া, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো আমার এক্স অক্ষের ধনাত্মক দিক। আচ্ছা, আগে তোমার কাজ কি শোনো, প্রতিবার যখন তুমি এগুলো করবা একটু চিত্র আঁকাবা, তোমার জন্য সুবিধা হবে। আর প্রথমে তুমি একটা চিন্তা করে রাখো তো, কার সাথে কোণ তৈরি করছে? কার সাথে কোণ তৈরি করছে? এক্স অক্ষের ধনাত্মক দিক। তাহলে চিন্তা করো, এক্স অক্ষের ধনাত্মক দিক আমার এটা না, এর সাথে আমার রেখা কোণ তৈরি করছে কত ডিগ্রি কোণ তৈরি করছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? পজিটিভ না নেগেটিভ? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ না। তার মানে এই কোণটা এরকম না, এরকম না। তাহলে আমার রেখাটা যাবে ঠিক এই বরাবর না। রেখা কি শুধু এদিকে যাওয়া সম্ভব? সে কি এদিকে যাবে না? সে তো এদিকে যাবে, দুই দিকে যাবে। এটা তো রেখাংশ না, রশ্মি না, এটা রেখা, সরলরেখা পড়তেছি আমরা। আচ্ছা, খেয়াল করো কোন দিকে ছিলাম আমরা, কোন দিকে সাপেক্ষে সেদিকে কলম দিছি। তারপরে বলছে কত ডিগ্রি কোণ তৈরি করবে, কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তোমরা বলছো অ্যান্টি ক্লকওয়াইজ, আমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ এখান থেকে রোটেট করায় দিছি। কত ডিগ্রি রোটেট করায় দিছি? তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? 60। আচ্ছা, এই সরলরেখার ঢাল আমি কয় ভাবে নির্ণয় করতে পারি তোমাকে আমি বলি। কোণ তুমি যে কয় ভাবে মাপতে পারবা, ঢালও তুমি ঠিক সে কয় ভাবে নির্ণয় করতে পারবা, আলাদা কোনো বিষয় না। কেউ বলবে, কোন একটা ছেলে বলবে যে ভাইয়া এর তো আমি দেখতে পাচ্ছি এক্স অক্ষের ধনাত্মক দিকে সে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে তার ঢাল হবে হচ্ছে m = tan 60 ডিগ্রি, দ্যাট মিন্স √3। আমরা মেনে নেবো, সমস্যা নেই। কেউ বলবে যে না ভাইয়া আমি এটাতে ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড এটাতে, আমি এইভাবে কোণ মাপবো। বলো তো কত ডিগ্রি কোণ হতে পারে এইভাবে গেলে? এই কোণটা কত হবে বলতে পারবে? এতটুকু কোণ কত হবে বলতে পারবে? 120 ডিগ্রি হবে। হ্যাঁ, এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে? 30 না? তাহলে এটাও 30 হবে না? 90 আর 30 যোগ করলে কত হয়? 120। কেউ যদি আমাকে বলে যে m হচ্ছে tan 120 ডিগ্রি, আচ্ছা আমরা ভুল করতেছি একটু, দাঁড়াও ভালো করে লিখি। কেউ আমাকে বলবে tan 120 ডিগ্রি, আমরা এটাও তো জিজ্ঞেস করবো ভাই কোন দিক দিয়ে তুমি কোনটা মাপলা, ক্লকওয়াইজ মাপলা নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মাপলা? তোমরা কি বলবা? ক্লকওয়াইজ। এর একটা মাইনাস দিবা না? দেখো তো tan -120 ডিগ্রি মান কত? তোমরা ক্যালকুলেটর বের করতেছো? এটার মান √3 হবে। এই ওয়েট, তোমার রেখা চেঞ্জ হয়েছে, তাহলে তার ঢাল চেঞ্জ হবে। তাহলে তুমি যদি কোণ মাপতে ঠিক করো তাহলে ওটা √3 আসবে, অন্য কিছু আসবে না। আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা? তাহলে কয় ভাবে তুমি কোণ মাপতে পারো? 2 ভাবে। আর কোন উপায় আছে না? কেন কোন স্টুডেন্ট যদি এরা বলে ভাইয়া আমি এই ভাবে মাপবো, হেও তো রেখা, ওই একই রেখা না, আমি তো ওই কোণ নিতে পারি। তো কত ডিগ্রি হয় বলো? এটা মানে 180। এই আমার এই কোণ লাগবে, এই কোণ, তাহলে কত ডিগ্রি এটা বলো? একান্তর কোণ দেখতে পাচ্ছ না, এটা এটা। তাহলে কেউ বলতে পারে যে আমি এভাবে মাপতে পারি যে m = tan, এটা হচ্ছে 180, এখান থেকে সে যখন এই পর্যন্ত যাবে 180 প্লাস আরো 60 না 240, এটার মান √3 আসবে। বলো সবচেয়ে ইজি কোনটা? প্রথমটা। এইজন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কোণ মাপি। বুঝতেছো বিষয়টা? বিভিন্ন ক্ষেত্রে ইজি হয়। আচ্ছা, অনেক সময় দেখবা এরকম আছে রেখাটা, একটা রেখা দেখবা যে এরকম আছে, ধরো না এই দিকটা তোমাকে 45 ডিগ্রি কোণ দিয়েছে, তুমি বলে দেবা যে tan -45 ডিগ্রি। যখন যেটা সোজা মনে হবে, যখন যেটা তুমি সোজা পাবা তখন তুমি সেটা দিয়ে দেবা, আলাদা কি আসবে না। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, বি নাম্বারটা দেখো দেখি একটু। থামো ভাই থামো, আগেই বলো না, আগে ঋণাত্মক দিক কোনটা দেখতে কিরকম হবে সেটা বুঝো, আগে বলে দিলে তো সমস্যা। আচ্ছা, আগে বলো এক্স অক্ষের ঋণাত্মক দিক না, তাহলে এইটা আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে রাখতেছি। ওকে, এইটা বলো কত ডিগ্রি কোণ তৈরি করছে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। হাই আল্লাহ, পজিটিভ কোণ তৈরি করছে। তাহলে ক্লকওয়াইজ ঘটবে না অ্যান্টি ক্লকওয়াইজ? এই তোমরা আগে শিওর হও তারপরে বলো পজিটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ, নাহলে তো আমি উল্টাপাল্টা যাচ্ছি। তাহলে এখন আমার ঘোরা যাবে কোন দিকে? এরকম দিকে না, এরকম দিকে না, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন না, তো এরকম ভাবে ঘুরবো। তাহলে এখানে এটা আমার দিক, এটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছো? 60 ডিগ্রি। তাহলে আমরা এই দিকে এই বরাবর ঘুরবো। ওকে, আচ্ছা, তাহলে ঘটনা হবে এরকম। এই কোণটা কত হবে বলো তো? 60 ডিগ্রি। বুঝেছো? এখন বলো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করলো? বুঝাচ্ছে না, দেখে বুঝাচ্ছে না যে এটা যদি 60 হয় তাহলে টোটালটা কত হবে? 240। তাহলে তার m এর মান কত হবে বলো তো? tan
240 ডিগ্রি, যা আসবে তাই বসাই দেবো। হ্যাঁ, এগুলো অঙ্ক খুবই সোজা। আমি দুইটা জিনিস মাথায় রাখতেছি, শোনো, দুইটা জিনিস, কার সাথে কোণ তৈরি করছে সেটা কলমটা নিয়ে যায় ওখানে রাখতেছি, তারপরে কোন দিকে ঘুরতে হবে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, আমি সেই মোতাবেক ঘুরে দিচ্ছি, তারপরে কোণ নির্ণয় করতেছি। বুঝতেছো বিষয়টা? তোমরা কি পারবা? দেখো তো পারবা? আমি কি আর করাই দেবো? পারবা তোমরা? শিওর? আচ্ছা, ওয়াই অক্ষের সাথে কোণ বলতে পারে না তোমাকে? আমি বলতে পারি না? যে কোনো কিছু বললে তুমি তখন শেষ করে দেবো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, ছোট একটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে বললাম যে ওয়াই অক্ষের পজিটিভ দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবা। ওয়াই অক্ষের পজিটিভ দিকের সাথে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে তুমি কি করবা? এইটা তোমার ওয়াই অক্ষের পজিটিভ দিক, কত ডিগ্রি কোণ তৈরি করবা? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এই যে এই দিক দিয়ে ঘুরাই দেবা, তাহলে এই বরাবর চলে আসবে তোমার রেখাটা। দেখো, রেখা যে কোনো জায়গায় হতে পারে, আমাদের বোঝার সুবিধাতে আমরা মূল বিন্দু আমরা দিচ্ছি, ওই চিত্র তার সার্ক আমরা দিচ্ছি না, ওটা আমাদের বোঝার জন্য আর কি। তাহলে এই কোণটা কত দেখি বলো দেখে? 30। তাহলে এটা ঢাল কত হবে বলো দেখি? tan এক্স অক্ষের সাথে কোণ লাগবে, কিন্তু কি আবার 30 বসাও না? কত হবে তাহলে বলো? 120। তোমাদের যা তোমাদের ও ওয়েট, এবার তোমরা বলো তোমাদের নতির অবস্থা কি, তোমাদের ঢাল কেমন? ওই 0। আচ্ছা, আমাকে বলো 3 এর এ থেকে কতটা অঙ্ক আছে এখানে? এইচ পর্যন্ত কোনো অঙ্কে তোমাদের সমস্যা হবে? প্রত্যেকটা অঙ্কে তোমরা এরকম একটা চিত্র আঁকায় রাখবা, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বুঝছো? পারবা? আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করা হলো না, আমরা ওটা জিজ্ঞেস করে নিই। ধরো ধরো কয়েকটা রেখা এরকম আছে, বলতে হবে যে আমাদের ঢাল সবচেয়ে বেশি কার? এটার ঢাল সবচেয়ে বেশি না? এইটার ঢাল বেশি, এইটার ঢাল সবচেয়ে বেশি। আবার বলো তো, যদি আমি এখন রেখা এরকম দিই, এই তিনটা আমাদের ঢাল কম কার সবচেয়ে? এটা সবচেয়ে ঢাল হয়ে আছে বেশি। এটা কি তোমরা বুঝতে পারো, ফিল করতে পারো? নাহলে চিন্তা ভাবনা করো, তুমি তোমার লাইফে হয়ে যাবে, তাহলে বুঝতে পারবা। নাও, কিছু উঠা লাগলে উঠায় নাও, 3 এর এই নাম্বারটা উঠায় নাও, বাদ বাকিগুলো নিজে থেকে করো, পারবা আশা করি। কোনো কিছু না কনফিউজড? তোমরা কোনো কিছু না কনফিউজড কি? উঠাও। আমাদের একটু দ্রুত যাইতে হবে, বহুত কিছু পড়ানো বাকি। কয়টা বাজে দেখো তো? 57। আর 30 মিনিট সময় আছে। ই নাম্বারটা যেটা x অক্ষ না, ই নাম্বারটা x অক্ষের ঋণাত্মক দিকের সাথে -30 ডিগ্রি কোণ। একে তো ঋণাত্মক বলেছে, মানে ক্লকওয়াইজ, তারও বলেছে আবার মাইনাস। ভালো করে পড়ো, তুমি পড়তে পারোনি। x অক্ষের ঋণাত্মক দিক কোন দিকে? এইটা x অক্ষের ঋণাত্মক দিকে। এই কলম নিবা তুমি একটা, বুঝছো? x অক্ষের ঋণাত্মক দিকে রাখবা। এবার বলো কোন দিকে ঘুরবা, কত ডিগ্রি ঘুরবা? -30। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তুমি খাতার উপরে লিখে রাখবা, বুঝছো? খাতার উপরে যে পজিটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ বাংলাতে লিখে রাখবা, ঘড়ি কাটার। এরা বুঝতে না পারলে একটা ঘড়ি নেশে রাখবা, পারফেক্টলি বুঝে যাবা। তাহলে এখন নেগেটিভ অ্যাঙ্গেল আছে না, এই তাহলে কোন দিকে ঘোরা লাগবে? দিকে। তাহলে এইখান থেকে এই দিক বরাবর হবে, এটা তোমার রেখা হবে, বুঝছো? গুড ভাইয়া, আমরা আর দীক্ষাতা করতে চাচ্ছি না, তোমরা এটা পারবা। 4 নম্বর অঙ্ক। ওকে, একটি সরলরেখা এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, যেটা নিয়ে প্রশ্ন করছিলাম এর আগে। কি দেওয়া আছে বলতো? ঢাল দেওয়া আছে না? প্রত্যেকটা অঙ্ক পারা যাবে না? ইজিলি পারা যাবে। এ নাম্বার কত ঢাল দেওয়া আছে বলতো? 1/√3। তাহলে সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে? এ নাম্বার অ্যাঙ্গেল কত হবে? tan ইনভার্স 1/√3। এটা এ নাম্বারের উত্তর। বি নাম্বারের উত্তর কত হবে বলো? tan ইনভার্স কত ডিগ্রি কোণ তৈরি করছে? কত কোণ তৈরি করছে? বা 1 না? ঢাল 1 না? তো tan ইনভার্স 1। বুঝতেছো বিষয়টা? আচ্ছা, সি নাম্বার কত হবে বলো দেখি? ঢালের মান কত বলো তো? ঢালের মান 0 না? তাহলে tan ইনভার্স 0। আচ্ছা, ডি নাম্বার বলো তো? tan ইনভার্স ইনফিনিটি আছে, কখন হয় বলো তো? ইনফিনিটি 90। তাহলে এটা দিয়ে দেবা π/2।
90 ডিগ্রি। বুঝতেছো বিষয়টা? ইজি না? আচ্ছা 5 নাম্বার আসো। মাইনাস x ভালো করে পড়ো, অঙ্ক পড়ো। মাইনাস x সবুটা একটি সরল রেখা এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। ওয়েট ভাইয়া, আমরা যে থিটা গুলা নির্ণয় করতেছি এটা কোন অক্ষের সাথে? এক্স অক্ষের সাথে। আচ্ছা আমি যদি তোমাকে বলে দিই আমার কাছে একটা রেখা আছে ভাই, আমার কাছে একটা রেখা আছে, সেই রেখাটা এক্স অক্ষের সাথে কোণ তৈরি করছে। আমি বলে দিচ্ছি যে সে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করছে। প্রশ্ন আমার এটা, সে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? তোমরা বলতে পারবে না যে এই অ্যাঙ্গেলটা সারা জীবন 90 ডিগ্রি মাইনাস থিটা হবে? তাহলে আমার যদি এই কোণ 30 ডিগ্রি হইতো তাহলে এই কোণ কত হইতো? তখন আমরা বলতাম যে π/2 - 30। বুঝতে পারছো? যেই ছেলে এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করবে সে ওয়াই অক্ষের সাথে পারবে না? তোমরা পারবে না? করে দাও লাগবে? নাও এটা উঠায় রাখো, হিন্টস এগুলো উঠাচ্ছ আবার ধনাত্মক দিক। হইলো? এই ইনফিনিটি দেখে তোমরা ভয় পাচ্ছ নাকি? গ্রেট, তাহলে পারবা তোমরা, তোমার দ্বারাই হবে। ভাইয়া আমরা পয়েন্ট দেওয়া থাকলে ঢাল নির্ণয় করতে পারি, আমরা অ্যাঙ্গেল দেওয়া থাকলে ঢাল নির্ণয় করি। লাস্ট পার্টে চলে আসছি আমরা। যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে কি আমরা ঢাল নির্ণয় করতে পারবো? দেখো তো 6 এর নাম্বার কোশ্চেনটা দেখো তো, বলো তো তার ঢাল কত নির্ণয় হবে? আমি অত কিছু বুঝি না, আমি বুঝি হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। এখন সহগ কত দেওয়া আছে সেটা ওর ব্যাপার, আমার না কোনো প্যারা নাই। তোমরা কি এ নাম্বার বি নাম্বার এগুলো পারবা? সি নাম্বার পারবা? এ যাবৎকালে সবচেয়ে সোজা অঙ্ক ছিল এটা। এর ঢাল দেখা যাচ্ছে √3। হ্যাঁ আমি বলেছি থামো। তোমরা এই রেখায় তো পড়ে আসছো, জীবনে তোমাদের যদি কোনো অর্জন থাকে, শোনো তোমাদের জীবনে যদি কোনো অর্জন থাকে তাহলে এই একটাই ছিল, y = mx + c। এই রেখাতে ঢাল কত? ঢাল m। এটাই তোমার অর্জন ছিল, এর ভেতর কিছু ছিল না। এটাকে আমরা আসছে কিভাবে পড়তেছি আমাদের ভাই, আমরা এইভাবে রেখা বুঝতে পারবো না। চিন্তা করো, প্রথমত আমাদের কাজ হচ্ছে সবগুলোকে এক পাশে নিয়ে আসা। তাহলে y নিয়ে আসলাম -mx - c = 0। হ্যাঁ এর ঢাল কত হবে তাহলে? ঢাল আমরা এটা বুঝি যে মাইনাস x এর সহগ, তাই x এর সহগ কত বলো তো? -m। y এর সহগ কত বলো তো? 1। তাহলে উত্তর কত হলো বলো তো? m। এখানে দেখেই বোঝা যায় না? তাহলে এই ফরম্যাটটা মনে রাখো, কাজে আসবে। আমরা পড়াবো পরে পড়াবো, সমস্যা নেই। ভাইয়া ডি নাম্বার পারবা? ডি নাম্বার ওটাই তো করে দিলাম। ই নাম্বার পারবা? এই যে কেবল করে দিলাম। এফ নাম্বার পারবা? হ্যাঁ হায় আল্লাহ, পারবা না? পারবা কি পারবা না? হ্যাঁ হ্যাঁ গুড, ভালো বুঝছো তুমি। ওরাই সহগ কিন্তু তার। পারবা কি পারবা না? গ্রেট। ভাইয়া আমরা ঢাল নির্ণয় করা শিখেছি। 7 নাম্বার কোশ্চেনে এটা দেখো তো কি জিজ্ঞেস করছে। হ্যাঁ এবার আর আমার ঢাল চাইনি, এবার কি চাইছি বলতো? কোণ চাইছি। তো তুমি ঢাল বের করতে পারলে কোণ বের করতে পারবে না? খুবই তোমাদের মুখে মানে খই ফুটতেছে, তোমরা পারবা বলতেছো। সিরিয়াসলি আমি আরেকবার দেখায় রাখি। আমার 2-3 বছরের অভিজ্ঞতা বলতেছে, ছেলে মেয়েগুলো ভালো করে বুঝে না। আমি প্রশ্ন দিয়ে দেখা যাচ্ছি। ধরো এটা হচ্ছে তোমার রেখা, এটা হচ্ছে তোমার রেখা। ধরো এর ঢাল তোমাকে আমি বলে দিলাম 5। তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি যে এই কোণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ থিটা কত হবে, তাহলে তোমরা কত বলবা? তাহলে বলবা যে tan ইনভার্স 5। এইটা কি তোমার মাথায় এখন যেমন আসতেছে 1 ঘন্টা পরেও কি আসবে? পারবা? সিরিয়াসলি পারবা? গ্রেট। 7 এর কোনো অঙ্ক আমাকে করে দেওয়া লাগবে? পারবা তো? পারবা তো? এই জিনিসটা তুমি বুঝো? গ্রেট। 8 এর এই নাম্বার অঙ্ক করো। 7 এর ই নাম্বার পারবে না? এম হ্যাঁ ওটাই যা ঢাল ওটাই tan ইনভার্সে দিয়ে দিবা। কই করো 8 এর নাম্বার করো। নতুন কেন? হ্যাঁ হ্যাঁ কি করতে হবে সেটা একটু বলো, ভালো করে বলো, স্পেসিফিক বলো। এক্স্যাক্টলি বলা যায়?
বাংলা পড়তে আসছো, ঢাল নির্ণয় করতে হবে, করতে করতে এক্স্যাক্টলি বলো যে আমি এটা এত উত্তর কত m2 - m1, তার আগে tan ইনভার্স, তারপরে tan ইনভার্স দেবা। হ্যাঁ গুড। কি বলছো, বুঝতে পারছো তোমরা? তুমি ভাই এটা বলছো না, tan ইনভার্স m2 - m1। গুড। আর কেউ, আর কারো মতামত কোনো কিছুতে? দাও মতামত দাও। গুড। এ বলছে মডুলাস দেওয়া লাগবে, কেন? কারণ নেগেটিভ আসতে পারে। আর কেউ? আবার কোন বের করে যেটা বড় কোণ। আমরা এখন পড়বো দুইটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। খুব লাফালা, বুঝলা এখন আর বুঝতে পারতেছ না। সবার মতামত এটা, গাধার দল তোমরা সব। একজন দেখলাম না যে কনফিডেন্স আছে, খুশি হচ্ছ মানে কি? আল্লাহ বলো। এই পারফেক্টলি এখন উত্তর আসলো। হ্যাঁ, ও বলতেছে এটা যে tan ইনভার্স m2 মাইনাস tan ইনভার্স m1। কি আমি আচ্ছা ওয়েট যখন আমি এটা লিখে দিলাম, দিয়া বললাম এটাই কিনা, তার মানে তুমি এটা বুঝো না, লেখা বুঝো না। আমি এটা বলিনি। আচ্ছা ওইটাও রেখে কাজ আসবে। শোনো, আমি ভাই একটা অঙ্ক ভালো করে বোঝাই দেবো, ওটার আমি ইউজেস এত জায়গায় করবো তুমি পাগল হয়ে যাবা। এবং আচ্ছা তুমি অনলাইনে যে ক্লাস খুঁজবা, যে কোনো জায়গায় তুমি ক্লাস দেখবা, ঢাল নিয়ে কেউ পড়ায় না। ঢাল অল্প একটু 10-20 মিনিট পড়ানোর পরে আমরা সরলরেখার সমীকরণ চলে যাই। আমরা ঢাল নিয়ে পুরো একটা শীট পড়াচ্ছি, মানে ঘটনা হবে এরকম। আজকের ক্লাস হচ্ছে এত বড়, এতগুলো কনসেপ্ট শিখেছি। কালের ক্লাস কিরকম হবে জানো? আগামীকাল ক্লাস হবে এখান থেকে। হ্যাঁ, মানে এই যে তুমি এতটুকু পড়ে ফেলছো না, মানে আগামীকাল ক্লাস অলরেডি এতটুকু হয়ে গেছে। আগামীকাল তোমাকে শুধু সময় একটা জিনিস পড়াবো, একটা সমীকরণ নির্ণয় করা হয় কিভাবে, ঢাল থেকে সমীকরণ যাওয়া হয় কিভাবে, মানে জাস্ট এতটুকু পড়াবো। আসলে দেখো নেক্সট দিন। ওকে, না 1 ঘন্টা না, অন্য কিছু পড়াবো আবার। যাও, দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় আমি সহজ ভাষায় বলি। আমি ঢাল জানলে কোণ নির্ণয় করতে পারবো। ভাইয়া তাকাও, অঙ্ক উঠে লাভ নাই, তাকাও। এইটা একটা রেখা, এইটার ঢাল বলেছি m1, এইটা আর একটা রেখা, এটার ঢাল বলেছি m2। আমার প্রশ্ন হচ্ছে এদের মধ্যবর্তী কোণ কত? দ্যাট মিনস এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা আলফা। আমার প্রশ্ন হচ্ছে এটা, এই আলফা কত? তোমার কাজ কি? পিওর বেসিক জ্যামিতি বুঝো। কখন থেকে তোমরা জ্যামিতি পড়াশোনা করছো? 6 থেকে। ক্লাস 6 এর একটা ছেলেকে যদি আমি বলি যে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত, বলে পারবে? পারবে না? পারবে। আমরা একটা কাজ করবো, শোনো। আমরা এই নীল রেখার ঢাল প্রথমে বের করে নিব, কোণ বের করে নিব যে এটার কোণ কত, এটা θ2 আসবে না? আচ্ছা, আর তারপরে যে এটা বের করে নিব, যে এটা বের করে নিব, এটা কত আসবে বলো তো? এটা θ1 আসবে। এটা হচ্ছে θ1, এটা কত বলো তো? এটা কত বলো তো? θ2। তাহলে আলফা পাওয়া যাবে না? পাওয়া যাবে কি যাবে না? তাহলে আমাদের আলফা, মধ্যবর্তী কোণ আলফা, এটা আসবে হচ্ছে θ2 মাইনাস θ1। ওয়েট ভাই, আমি কি জানি কোনটা বড় কোনটা ছোট? আমি জানি, তাহলে আমার কি বিয়োগ দেওয়া উচিত হলো? নেগেটিভ তো আসতে পারে, মডুলাস দিতে পারো। হ্যাঁ, এই তো গুড, তোমরা বুঝছো। তুমি চাইলে এখানে কি করতে পারো বলতো? মডুলাস দিতে পারো। কে বড় কে ছোট আমি তো জানি না। আচ্ছা ভাইয়া, এই θ2 আর θ1 ঢালের মাধ্যমে লেখা যায় না? লেখা যায় কি যায় না? তাহলে কি লিখবা বলো তুমি? তুমি এটা লিখবা এরকম, tan ইনভার্স m2 মাইনাস tan ইনভার্স m1। কারো কোনো জায়গায় বিন্দু মাত্র ডাউট আছে? এটা কেন ভুল বুঝতে পারছো? আর এটা সঠিক কেন বুঝতে পারছো? এটা একটা অ্যাঙ্গেল মাইনাস এটা আর একটা অ্যাঙ্গেল, দুইটার মধ্যবর্তী কোণ ভাবে বের করতে হয়। আমার কাছে আছে 100 টাকা, আর এখানে পড়ে আছে হচ্ছে 50 টাকা। ডিফারেন্স কত তখন বলো? 100 টাকা 50 বাদ দিবা। তো এটার কোণ হচ্ছে θ2, এটার কোণ হচ্ছে θ1, মধ্যবর্তী কোণ তাহলে কত হবে? ওদের বিয়োগফল, তাই জন্য মডুলাস দিছি। আশা করি বুঝাতে পারছি। 8 এর নাম্বার অঙ্ক তুমি পারবা? প্রথমটার কোণ বের করে নিবা কার সাথে? x অক্ষের সাথে, দ্যাট মিন্স θ বের করে নিবা। পরেরটা θ বের করে নিবা, তারপরে কি করবা? বিয়োগ করে দিবা। আমি কি অঙ্ক করে দেবো? না। বি নাম্বারে কি করবা বলো? এই রেখা বুঝো, রেখা, রেখার ঢাল নির্ণয় করতে পারো? তাহলে ভয়ের কোনো কিছু নাই, ভয়ের কোনো কিছু নাই। আমি তাহলে কোনটা করে দেবো? বি নাম্বার করে দেবো? কে কে বি নাম্বার করে নিচ্ছ? বিআরসি করে দেখা যাবে? আচ্ছা, একটা দেখা যাবে। তুমি বলবা কি কি রেখা দেওয়া আছে ভাইয়া?
একটা রেখা দেওয়া হচ্ছে 3x মাইনাস রুট ওভার 3y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এক লাইনে এটা দা করবা নাকি আলাদা করে করবা বলো? আলাদা আলাদা করে করবা? এক লাইনে করো বেশি বেটার। এটা তো কনসেপ্ট না, এটা তো কনসেপ্ট না। না না, এটা দরকার, আমার এমসিকিউ তো দরকার, ওই জন্য বলছি এক লাইনে করো, তোমার জন্য ভালো হবে। ওকে, আচ্ছা আচ্ছা বলো, এটা একটা রেখা আর একটা রেখা কত বলো তো? y ইজ ইকুয়াল 0। তাহলে আমি মধ্যবর্তী কোণ যদি বের করি, যে মধ্যবর্তী কোণ, ওকে, তাহলে আমরা বলতে পারি না এরকম যে মধ্যবর্তী কোণ হচ্ছে মডুলাস অফ কি বলতো? ভালো করে শোনো, tan ইনভার্স। tan ইনভার্স এটা ঢাল না? বলো এটা ঢাল কত বলো? 3 ডিভাইড বাই রুট ওভার 3 না? মাইনাস মাইনাস কাটা যাবে নি? এই এতটুকু অ্যাডভান্স হইছো তোমরা, মাইনাস মাইনাস কাটা যাবে নি? তাহলে 3 ডিভাইড বাই রুট ওভার 3। এই যে একটা ঢাল tan ইনভার্সের ভিতরে দিয়ে দিছি, মাইনাস tan ইনভার্স। এখন এটা ঢাল বলা লাগবে না? ভয় পাও না, বলো এটা ঢাল বের করার সময় তুমি কি বসাবা? কি বসাবা তুমি বলো? মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ না? x এর সহগ কত? তার মানে 0 না? তাহলে 0 ডিভাইড বাই কত বলো? সামথিং 1। 0 ডিভাইড বাই 1 মানে 0 না? বুঝুন বিষয়টা? তাহলে এখন বলো উত্তর কত আসবে? এই যে মডুলাস অফ এটা মানে রুট ছিল, তাহলে 60 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 0 মানে কত? 0। কারো কোনো জায়গায় ভয় লাগতেছে নাকি? আচ্ছা তাহলে আরেকটা কথা আমি একটু হিন্টস দিয়ে রাখি, তোমাদের হিন্টস দিয়ে রাখি। x ইজ ইকুয়াল 0, বলো তো এটা ঢাল কত হবে? এটা ঢাল কত হবে? এটা ঢাল হবে এরকম, মাইনাস x এর সহগ কত বলো তো? 1 ডিভাইডেড বাই কত বলো তো? y এর সহগ কত বলো তো? y কি আছে এখানে? ভাই আমার কথা ভালো মতো বুঝো, এই জিনিস নিয়ে আমি আর পেছাল পারতে পারবো না, কিন্তু আমি আজকে ওই জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা অঙ্ক এখানে দিয়ে রাখছি, এই পেছাল আমি পারতে পারবো না। y এর সহগ কত বলো এখানে? y আছে না, তাহলে y এর সহগ 0। তাহলে 1 ডিভাইড বাই 0 রেখে তোমরা কি নামে চিনো? ইনফিনিটি। আচ্ছা ইনফিনিটিকে তুমি 1 ডিভাইড বাই 0 এটাও রেখাইতে পারো, কোনো সমস্যা নাই, কোনোই সমস্যা নাই। আচ্ছা আমি যদি বলতাম যে এটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, পারা তো কিভাবে বলতা? যে থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স মাইনাস 1 ডিভাইড বাই 0। সমস্যা আছে? তাহলে এটা কত ডিগ্রি হবে তাহলে বলো? tan কততে ইনফিনিটি আসে? 90 তে, তাহলে এটা কত আসতে বলো? 90 ডিগ্রি। আমি কি বুঝাতে পারলাম নাকি বুঝলা? মধ্যবর্তী কোণ কি বুঝলা? যেই ছেলে x অক্ষের সাথে কোণ নির্ণয় করতে পারবে সে দুটো রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবে না? পারবা? এইটা এমসিকিউ তে খুবই দরকার হয়, খুবই দরকার হয় এটা। আমরাও কয়েকটা প্রশ্ন করে রাখছি এটাতে, আমি আশা করি তোমরা বুঝছো। নাও তুলে নাও একটু। তার মানে তোমরা 8 এর A থেকে D পর্যন্ত সকল অঙ্ক পারবা, আশা করা যায়। ঠিক আছে, এই কনসেপ্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা উঠায় নিয়ে যাও। ঢাল সবাই পারে, রেখার মধ্যবর্তী কোণ অনেকে বুঝে না ঠিকঠাক মতো, বুঝছো? ঢাল না বোঝার কারণে এটা এরকম সমস্যা হয়। আমরা ওই জন্য ছোট ছোট করে বারবার তোমাকে জিজ্ঞেস করাচ্ছিলাম যাতে আমি তোমাকে এটা বুঝাতে পারি অ্যাকচুয়ালি। এখনো কেউ কনফিউজ থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হয়েছে? আমি শেষ আরেকবার জিজ্ঞেস করতেছি, কারো কি এখানে কোনো প্রবলেম? শিওর তোমরা? খালিদ তুমি কি বুঝতে পারছো সবকিছু? মারুফ তোমার কি অবস্থা? যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে বলো। নাই? শিওর পারবা? একটু এগুলো একটু ফাস্ট ক্যালকুলেশন করার ট্রাই করো, ওকে? এখান থেকে কালকে আমরা এমসিকিউ দেবো, মানে একটু দ্রুত করার ট্রাই করো এগুলা, ওকে? এটা মুখস্থ রাখাও কাজ আসবে। মুখস্থ রাখা কি, এটা তো কমন সেন্স না? ঠিক আছে, আমরা এবার আরেকটা প্রশ্ন তোমাকে করবো, দেখি এবার তোমরা বুঝতে পারো কেন।
একটু তোমরা মাইন্ড ক্লিয়ার করো, ঠান্ডা হও। আমরা এখন একটা সুন্দর একটা প্রশ্ন করবো, অসাধারণ একটা জিনিস, তুমি এটা আস্তে আস্তে ফিল করবা। ওকে, বাট ছোট ছোট প্রশ্ন দিয়ে আমরা শুরু করতেছি সবকিছু। ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমার একটা রেখা আছে, সে রেখাটা হচ্ছে যে এটা, ধরো এটা আমার সে রেখা। আচ্ছা আমি জানি না কত ডিগ্রি কোণ তৈরি করছে, এক্স অক্ষের সাথে কত ই করছে জানি না, নাকি বলে দেবো? কিছু একটা বলে দেবো? আচ্ছা বাদ দাও, বলে দিচ্ছি। ধরো নাও এইটা এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করছে, ধরো এই কোণটা হচ্ছে θ1। সমস্যা হচ্ছে তোমার? আচ্ছা এবার আমি তোমাকে বলতেছি যে দেখো, আমি এমন একটা রেখা চাচ্ছি যে ওই রেখা এবং এই রেখার মধ্যবর্তী কোণ হবে হচ্ছে আলফা। থামো, আমি এমন একটা রেখা চাচ্ছি যে রেখা এবং আমাদের এই যে অঙ্কিত রেখা আছে এদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে আলফা। পারা যাবে না? আমাকে আগে চিত্রে তুমি আমাকে দেখাও, তারপরে পরবর্তী কথা পরে বলবো। আচ্ছা আমাকে বলতো, আর একটা রেখা হবে যে রেখার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে থাকবে বলতো? আলফা। মানে দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত চাচ্ছি বলতো? আমি আলফা চাচ্ছি। পারা যাবে কিনা বলতো? তখন আমি কি বলতে পারি যে ভাইয়া মূল বিন্দু থেকে করি সবকিছু, তোমার জন্য বুঝতে সুবিধা হবে না। ভাইয়া আমি একটা রেখা এ পারে নিতে পারি, আমি একটা রেখা এ পাশে নিতে পারি না? আমি বলে দিতে পারি ভাইয়া যে এই অ্যাঙ্গেলটা কত বলেন তো? আলফা। দেখো তো এখন এই কালো এবং নীল রেখার মধ্যবর্তী কোণ কত হলো বলতো? আলফা হইলো কিনা বলো? আচ্ছা অন্য আর একটা ছেলে এই কথা বলতে পারে না ভাইয়া আমি একটা রেখা এ পারে নিব, আমি একটা রেখা এই পাশে নিব, এই কোণটা আমি বলে দেবো আলফা। দেখো তো এই লাল এবং কালো রেখা এদের মধ্যবর্তী কোণও কি আলফা না? হয়েছে কিনা বলো? এই কথা বুঝাতে পারছি আমি? আমি তোমাকে বলতেছিলাম যে আমি যদি বলি যে এমন কিছু রেখা আমাকে দাও যে রেখাগুলা এই কালো রেখার সাথে আলফা ডিগ্রি কোণ তৈরি করে রাখছে, তাহলে কয়টা রেখা পাবা? দুইটা। একটা উপরের দিকে হবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আর একটা কি হবে বলো তো? ক্লকওয়াইজ হবে। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো? আমি যদি এখন তোমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করি, যে এই নীল রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে তুমি বলবা যে θ1 প্লাস আলফা। তো এইটার এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে θ1 প্লাস হচ্ছে আলফা। ওকে, আমি যদি জিজ্ঞেস করি এই লাল রেখা এক্স অক্ষের দিকের সাথে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, তুমি কি বলবা? θ1 মাইনাস আলফা বলবা, এতটুকু বলবা। বুঝতে পারছো? এটা কেন বলবো যে এটার কোণ θ1 মাইনাস আলফা। তুমি প্রথমত বুঝলা যে কালো রেখার সাথে আলফা ডিগ্রি কোণ তৈরিকারী রেখা কয়টা পাওয়া যাবে? দুইটা। একটা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারে, একটা কি যেতে পারে বলতো? ক্লকওয়াইজ যেতে পারে। তাদের এক্স অক্ষের সাথে কোণ কত হইতে পারে সেটাও আমরা বুঝলাম। আমরা এখানে থেমে থাকবো না। ফাইনাল প্রশ্ন, এই নীল রেখার ঢাল কত হবে? নীল রেখার ঢাল কত হবে? এই তো গুলায় ফেলো না। তুমি জানো এক্স অক্ষের সাথে যদি এই রেখা 10 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে ঢাল কত হবে? তুমি কি এটা জানো? কত হবে জানো না? tan 10। আমি এক্স অক্ষের সাথে 20 ডিগ্রি কোণ তৈরি করছি, তাহলে আমার ঢাল কত হবে? tan 20। এই ভাই এক্স অক্ষের সাথে θ1 প্লাস আলফা ডিগ্রি কোণ তৈরি করছি, ও ঢাল কত হবে? হ্যাঁ, তো এটা বলতে পারছো কেন তোমরা? বুঝনি? তোমাকে বলছিলাম থিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকাল জিনিসের মধ্যে, ওটা আমরা ইউজ করবো। এর ঢাল ইভেন্চুয়ালি হবে এরকম tan θ1 প্লাস কত? আলফা। বলো এর ঢাল কত হবে? tan θ1 মাইনাস আলফা হবে। আমি কি বোঝাতে পারতেছি? কথাটা বুঝো। আমরা কিন্তু পিওর জ্যামিতি নিয়ে আসছি এই জায়গায়, অন্য কোনো কিছু না। আজকের দিনে শুধুমাত্র আমরা একটা জিনিসই শিখছি, ঢাল নির্ণয় করে কিভাবে। থিটা দেওয়া থাকলে tan থিটা এটা ঢাল না? তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? বুঝতে পারছো সবকিছু? গ্রেট। এই চিত্রটা উঠায় রাখো এক্সট্রা বলে, টপিকের নাম দাও এক্সট্রা। যেভাবে উঠে রাখছে ওইভাবে উঠে রাখো, বুঝতে পারবা তোমরা। এই আর কতক্ষণ সময় আছে? আরো 10 মিনিট। বাহ গ্রেট। আগামী 3 দিন তোমাকে যদি আমি সব টপিক পড়াই দিই, মানে যা যা টপিক পড়ানোর প্ল্যান করে রাখছি, ওই সকল টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হবে এটা।
যেটা তোমাকে আমি এখন পড়াচ্ছি ছেলে খেলার মতো করে। তোমরা কি আমার সিম্পল কথাগুলো বুঝতে পারলা? সমস্যা নাই তো কোনো? উঠানো হলে বলো, আমি তাহলে আরো কিছু কথাটা বলি। খরচ হয়েছে? তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, আমি যে নীল রেখার ঢাল নির্ণয় করলাম কার কার সাহায্য নিয়ে? কি কি লাগছে ওর ঢাল বের করতে? আমার আর আলফা লাগছে। আমাকে একটু বলো তো, স্পষ্ট করে বলো, আলফাটা কি ছিল? আলফা ছিল যা মানে যে মূল রেখাটা, মানে কালো যে রেখাটা, মূল রেখার সাথে যে রেখাটা আমরা চাচ্ছি, উৎপন্ন করেছি। হ্যাঁ আচ্ছা, তার মানে ও বলতে চাচ্ছিল এই কালো রেখা এবং নীল রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এটা। আর বলো তো থিটা 1 টা অ্যাকচুয়ালি কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মূল রেখার যে কোণ। এক্স্যাক্টলি। আমার যে কালো রেখাটা ছিল ও তো এক্স অক্ষের সাথে কিছু একটা কোণ তৈরি করেছিল না? বুঝলেন বিষয়টা? ওই কোণটা হচ্ছে থিটা 1। ওই থিটা 1 না থাকলে কি তুমি টোটাল অ্যাঙ্গেল বলতে পারবে? বলতে পারবা না। আমি কি বোঝাতে পারছি? তোমরা কি শিওর বুঝছো? আমি চিত্র মিশাই দেবো তাহলে। এবার আসো, ধরো আমার একটা রেখা আছে এরকম, ধরো আমার একটা রেখা আছে এরকম, আমি র্যান্ডম লেখাচ্ছি, ধরো আমার একটা রেখা আছে এরকম, ধরো এক্স মাইনাস তোমরা একটা টপিক পড়বা, ডপলার ইফেক্ট, বুঝছো? যখন সেকেন্ড পেপারে যাবা তখন এই যে ওরা যে আগে আসতেছে আমরা কেন জোরে শুনতেছি, আবার ওই দূরে গেলে কেন আবার ধীরে শুনবো, এটা পড়াশোনা করবা তোমরা। এরা পড়বে ভাইয়া, ডপলার ইফেক্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক কিছুতে ডপলার ইফেক্ট ইউজ করা হয়। আচ্ছা ভাইয়া, এইটা আমার একটা রেখা, শুনো আজকে আমার সাথে ঝামেলা করো না, আমরা ধরে নিচ্ছি এই রেখাটা মূল বিন্দু, আমি ধরে নিচ্ছি বা ধরে নিচ্ছি যে এই রেখাটা গিয়েছে এই দিক দিয়ে, আজকে ঝামেলা করো না, পরে আমরা এগুলো নিয়ে ঝামেলা করবো। আজকে যা ধরে নাও যে এই রেখাটা এই দিক দিয়ে গেছে, ওকে? আচ্ছা এখন আমি বলতেছি তোমাকে এই কথা যে ভাইয়া এই রেখার সাথে কয়টা রেখা আছে যারা 15 ডিগ্রি কোণ তৈরি করতে পারে? এই রেখার সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করছে, কয়টা এরকম রেখা হতে পারে? 2টা রেখা হতে পারে না যারা 15 ডিগ্রি কোণ তৈরি করছে এর সাথে? একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটু আগে তো দেখালাম। তো ওই 2টা রেখার আমি ঢাল নির্ণয় করবো, দেখি তো পারি কিনা। আচ্ছা তাহলে আমি চিত্র আঁকাই নি আগে। ভাই আজকে আমি ধরে নিচ্ছি যে এদিক দিয়ে গেছে রেখা, আজকে কিছু বলো না, থাক, পরের দিন থেকে আমরা সুন্দর করে আঁকাবো। একটা রেখা হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো তো ভাইয়া? 15 ডিগ্রি। কেউ আর একজন আর্গুমেন্ট করতে পারে না ভাই আর একটা রেখা এদিকে হবে কিনা বলো? এবার এই অ্যাঙ্গেলটা কত ভাইয়া? ভাই আমি এখন এই নীল রেখার অ্যাকচুয়াল অ্যাঙ্গেল এক্স অক্ষের সাথে কত এটা বের করতে চাচ্ছি, ওরা বাদ দাও, আমি চাচ্ছি ওর ঢাল কত, পারা যাবে না? আমি বলবো যে ভাই নীল রেখার ঢাল এরকম, নীল রেখার ঢাল হচ্ছে 10, তারপরে এখন আমাকে বের করা হবে ভাই এক্স অক্ষের সাথে সে কত ডিগ্রি অ্যাকচুয়ালি কোণ তৈরি করছে। তো এক্স অক্ষের সাথে কোণ তো আমি ডিরেক্টলি বলতে পারি না, আমাকে 2টা জিনিসের হেল্প নেওয়া লাগবে। এই যে কালো রেখার হেল্প নেওয়া লাগবে। প্রথমত আগে আমাকে এটা নির্ণয় করতে পারা লাগবে যে কালো রেখা সে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, আগে আমাকে এটা বের করা লাগবে। এটা বের না করলে আমি আগে তার কোনো সামনে, এটা কি তুমি বুঝতে পারতেছো? ধরে নাও আমি বলতেছি যে এর ঢাল, হচ্ছে m1, বলো তো এর ঢাল কত হবে তাহলে? -1 ডিভাইড বাই -√3, দ্যাট মিনস m1 যেটা বের করতেছি এটা আসলে কত বলো তো? 1 ডিভাইড বাই √3। তাহলে এর থিটা 1টা কত হবে বলো তো? 30 ডিগ্রি বলো না, অনেক সময় ডিরেক্টলি আসে না, এর থিটা 1টা এরকম বলো। হ্যাঁ, tan ইনভার্স 1 ডিভাইড বাই কত বলো তো? √3। বুঝতে পারছো বিষয়টা? এই কোণটা কোন কোণ? এই কোণটা হচ্ছে কালো রেখা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করছে না, থিটা 1 কোণ, এটা হচ্ছে ওই কোণ। বলো তো তাহলে আমার এই নীল রেখা কত ডিগ্রি কোণ তৈরি, মানে তার ঢাল কত হবে? তার ঢাল এরকম বলবা। এবার tan, এবার তুমি বলবা যে থিটা 1, দ্যাট মিনস এটা, দ্যাট মিনস তুমি বলবা যে tan ইনভার্স 1 ডিভাইড বাই √3 প্লাস কত বলবো বলো তো? বলবা যে প্লাস 15। আমি কি বুঝাতে পারছি কথাটা? বুঝতে পারছো?
আচ্ছা, কারো ডাউট আছে? না। ডাউট থাকলে তাকে জিজ্ঞেস করবো। আচ্ছা আকিব, তুমি আমাকে হেল্প করবা, লাল রেখার ঢাল বলতে তুমি আমাকে হেল্প করবা। লাল রেখার ঢাল এম হবে। আচ্ছা, এম মানে tan সামথিং হবে, এক্স অক্ষের সাথে আর কোণ হবে। বলো এই কোণটা তুমি কিভাবে বের করবা? জাস্ট ওখানে প্লাসে যায় কি করে দেবা বলো তো? মাইনাস করে দেবা। তাহলে শোনো, ইম্পর্টেন্ট পার্ট কোনটা? ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কালো রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে রাখছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা তোমাকে আগে বের করা লাগবে। প্লিজ তোমরা দয়া করে আমার কথা শোনো, খাতা কলম রাখো, আমার কথা শোনো। আগামী 3 দিনে তোমাকে আমি যা পড়াবো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। এটার জন্যই তুমি সাফার করবা, অন্য কোনো টপিকের জন্য না। লাল রেখার ঢালের ক্ষেত্রে আমরা তখন বলবো যে ভাইয়া θ1 মাইনাস এই যে মধ্যবর্তী কোণ না, তাহলে আমরা বলবো θ1 মানে কত বলো তো? tan ইনভার্স 1 ডিভাইড বাই √3 মাইনাস কত তো? 15। আচ্ছা, ক্যালকুলেটরে ডিরেক্টলি এটা উঠানো যাবে? এটা উঠানো যাবে না? tan ব্র্যাকেট দেয়া tan ইনভার্স এটা প্লাস 15 উঠাও তো, কত আসে দেখো তো। ডিগ্রি মোডে থাকো, কিন্তু ডিগ্রি মোডে থাকো, নাহলে আবার ঝামেলা হবে। কি চাইছি আমরা? প্রপারলি উঠাও, tan উঠাও, তারপরে যা যা লিখে দেওয়া আছে সবকিছু উঠাও। দেখো তো 1 আসে কিনা তোমাদের। আসছে 1 আসছে। এইটা ইভেন্চুয়ালি কত হয় বলো তো? আসেনি তোমাদের? আসছে কি তোমাদের? এইটা বের করে দেখো তো কত সেটা। দেখো তো এই জিনিস আসছে কিনা। আরে তুমি মনে হয় ব্র্যাকেট ট্যাকেট দিয়ে ছাড়া ফেলছো। আসছে? পরেরটা আসছে দেখো তো। হয়েছে? হয়েছে তোমাদের? তাহলে ক্যালকুলেটর রাখো। এটা কি বুঝতে পারছো? 8-এর 9-এর এই নাম্বার অঙ্ক দেখো। নয়ের এ নাম্বার অঙ্ক ভালোভাবে দেখো, কথা শোনো, পড়ো, কয়েকবার পড়ো, পড়ে বুঝো। বুঝছো? আমাদের কি নির্ণয় করতে বলছে? ঢাল নির্ণয় করতে বলছে। কোন রেখার ঢাল নির্ণয় করতে বলছে? যেই রেখাগুলো এই রেখার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 15 ডিগ্রি কোণ তৈরি করে। আমি বুঝতে পারছি? ঢাল নির্ণয় করতে পারবা? এই সেম প্রসিডিউর করতে পারবা? প্যারাদায়ক নাকি? না। এখন আমি একটা কথা বলি, শোনো, এই প্রসিডিউর আমাদের বইয়ে নাই। এই প্রসিডিউর আমাদের বইয়ে নাই। আমাদের বইয়ে এই অঙ্ক যে নিয়মে করে দেওয়া আছে ওটা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। খুবই বিরক্তিকর একটা ওয়েতে করে দেওয়া আছে। এই পুরা জিনিসটা আমরা আলাদা হয়ে করতেছি। পুরা জিনিসটা, কথা শোনো, ভালো করে শোনো, এই পুরা জিনিসটা আমরা আলাদা হয়ে করতেছি। সো আমাদের প্রপার ডেফিনেশন দেওয়া লাগবে, নাহলে স্যার মার্ক কাটতে পারে। ওকে, যদি আমাকে বলো 9-এর এ নাম্বারটা করা লাগবে, তাহলে আমি কিভাবে করবো? শোনো, আমি প্রত্যেকটা স্টেপ এখানে করে দিচ্ছি না, এই চিত্র থাকুক, চিত্র আঁকাবো না আমি প্রত্যেক স্টেপ এভাবে লিখবো। শোনো, দেখো, একটা অঙ্ক আমি করে দিচ্ছি, প্রত্যেকটা এভাবে করবা। প্রথমত আমি এই রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে আমি সেটা বের করবো। শোনো, আর একটা কথা আমি এখানে মেনশন করে দিচ্ছি, এই মানটা 30 ডিগ্রি, এইটা তোমার মাথায় আছে বলে তুমি বলতেছো। কালকে ধরে নাও এখানে আসবে এরকম tan ইনভার্স 2 ডিভাইড বাই 3, এটা কি 30 ডিগ্রি হবে? এটা কি 27 ডিগ্রি হবে? এটা বাজে একটা ভ্যালু আসবে। তো এই মান জীবনেও ক্যালকুলেট করবা না, এইটা নিয়ে যে এখানে বসায় দিবা, দেন ক্যালকুলেটরে একবারে করে নিবা। মাথার মধ্যে ঢুকছে? জীবনেও এই মান ক্যালকুলেট করতে যাবা না, এইটা নিয়ে যায়, টোটালটা নিয়ে যায় এখানে বসায় দিবা, দেন ক্যালকুলেটরকে বলবা যে ক্যালকুলেট করে দাও। পারবা? আচ্ছা, আমি প্রথমে আমি কি বের করে নেবো জানো? যেই রেখাটার সাথে কোণ তৈরি করছে না, সে
কত ডিগ্রি কোণ তৈরি করে এক্স অক্ষের সাথে, ভালো করে বুঝো। তাহলে আমার এখানে রেখা হচ্ছে এক্স মাইনাস √3y = 1, এটা না? তাহলে আমরা বলবো এই রেখা আচ্ছা এর ঢাল নির্ণয় করব। এর ঢাল এখানে লিখতে পারো না যে এখানে এত এর ঢাল, লেটস সে m1 অ্যাজিউম করো। কত বলতো এর ঢাল বের করা যাবে না? এর হচ্ছে 1/√3 হবে। দেখো বাংলাতে আমি প্রপারলি লিখতেছি, আমি কিন্তু অঙ্ক প্রপারলি করে দিই না, তারপরে অঙ্ক করে দিচ্ছি আমি। এটা খুবই ঝামেলা করে দেবে তোমাদের সাথে। এখানে শর্টকাটে মারলে হয় ঢালটা। ভাই এটা তো নরমাল জিনিস, এই প্রসিডিউর আলাদা, ঢাল তো সবাই বুঝে, এটা আলাদা বিষয় না। আচ্ছা তাহলে এত এর ঢাল কত বলো তো? এটা পারলো না? আচ্ছা এবার তুমি বলবা অতএব এক্স অক্ষের সাথে x মাইনাস √3y = 1 রেখার তৈরিকৃত বা মধ্যবর্তী যে কোনো কিছু বলতে পারো, মানে অ্যাকচুয়ালি কোনটা মিন করো। কোন কত অ্যাজিউম করতে পারো তুমি? লেটস সে θ1 অ্যাজিউম করতে পারো, সমস্যা আছে? কত সেটা? এটা হচ্ছে tan ইনভার্স 1/√3। এই পর্যন্ত বুঝতে পারছো? এখন এই কথা স্পষ্ট করে লিখবা। অতএব আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এই রেখার সাথে 15 ডিগ্রি কোণ তৈরিকারী রেখার ঢাল, এটা চাচ্ছি না আমরা। দেখো x মাইনাস √3y = 1 রেখার সাথে কত ডিগ্রি কোণ তৈরিকারী? 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি কোণ তৈরিকারী রেখার ঢাল, লেটস সে ঢালটাকে বলতেছি আমরা m। তাহলে m এর মান কয়টা বাবা? দুইটা বাবা। তাহলে m এর মান হবে এরকম, m = খেয়াল করে দেখো। আচ্ছা সারা জীবন m মানে tan থিটা না? tan x অক্ষের সাথে কোণ, তাই না? তাহলে m = tan, এখন আমার লাগবে কি বলতো? x অক্ষের সাথে কোণ। তো এই রেখাটা x অক্ষের সাথে কোণ তৈরি করছে শুধু কি এটা? θ1 ছিল না? তো এটা দেখতে হবে এরকম tan ইনভার্স 1/√3 প্লাস মাইনাস 15 না? বুঝলি? কারণ উপরেরটা যেমন তুমি লিখতে পারতেছো, নিচেরটা তুমি লিখতে পারবে না। এইবার তুমি এখানে উত্তর করে দিবা, এখানে ক্যালকুলেটর ওটা উঠাবা, প্রথমবারে তুমি প্লাস দিবা, প্লাস দিলে তোমার উত্তর কত আসবে বলো? 1 আসবে। তাহলে তুমি এখানে দিবা একটা কোণ হবে 1 হবে একটা, আর একটা কথা হবে বলো তো? 2 - √3। এইটাই আমাদের অ্যান্সার। তোমরা কি সুন্দরভাবে এরকম বাংলাতে লিখতে পারবা? তোমরা বুঝতে পারতেছো যে আমি কত কষ্ট করে লিখলাম, কত মানে কোনো একটা কথাও ছাড়িনি। এটা প্রপারলি লিখো। আমি কি টপিক বুঝাতে পারছি? আমি কি বাংলা কথা বুঝাতে পারছি? তাহলে তোমরা এটা উঠাও, আর একটা অঙ্ক তোমাদের জাস্ট আমি দেখাই দেবো। দেখো টাইম কত। সময় কি শেষ? কয় মিনিট? আচ্ছা তাহলে তোমরা একটু ভালো মতো বুঝো, তোমরা কি পারবা তাহলে করতে বাকি অঙ্কগুলো? কি 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 ইনফরমেশন দিলাম আমি, কথা শুনে রাখো। এইটা কখনো এখানে অ্যাঙ্গেল বের করে রাখবে না কত ডিগ্রি, ওকে? এটা সবসময় এখানে নিয়ে যা কাজ করবা, তাহলে একটা তো তোমার ভয় লাগবে না, ঠিক আছে? পারবা তো? ঠিক আছে, তাহলে তোমরা যাও, তোমরা পুরো শীটের যত কিছু আছে এবং ক্রিয়েটিভ যা আছে সবকিছু করে না, নেক্সট দিন চলে আসবা, ওকে? দেখা হবে ইনশাল্লাহ। ধরো কালকে আমি হোমওয়ার্ক চেক করছি তোমাদের, ধরো আগামীকাল যদি আমি তোমাদের হোমওয়ার্ক চেক করি, তাহলে আমি একটা জিনিস চেক করবো, সেটা হচ্ছে 9 নাম্বার। তুমি আর কিছু পারো আর না পারো আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু 9 নাম্বার অঙ্ক না করে আসলাম তার করে বলে দিলাম এটা। হ্যাঁ খালি ওটাই করে আসো। না না আমি তো ওটা দেখবোই, তুমি শিওর থাকো, আমি নিজে চেক করবো। দেখো